আচ্ছা, এখন হচ্ছে আমাদের মূল বক্তব্য হলো আমরা হচ্ছে একটা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখানে অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট আছে, যেমন জুয়েল ভাইয়ের আছে, এই যে নাসির ভাইয়ের আছে, আরো অনেকের আছে। তারা আমাদেরকে এখন হেল্প করবে। এই সিরাজ ভাইয়ের কোনো অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে একটা গিগ বানাবো, এই বিষয়গুলো। তার আগে হচ্ছে আমি একটা শীট শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আমি যে একটা গুগল শিট শেয়ার করেছি সিরাজ ভাই, সেই সেখান থেকে আপনি হচ্ছে ওই গিগের ডক ফাইলটা একটু ওপেন করে ফেলেন এখানে, নাম্বার 1। নাম্বার 2 হলো fiverr.com এ আমরা চলে যাই। fiverr.com সম্পর্কে মোটামুটি সবাই জানে, এখানে বলার কিছু নেই। ধরেন যে মোস্ট পপুলার মার্কেট প্লেস। হ্যাঁ, আমি কি ওই যে অ্যানিটেক্স কি আপনার সাথে শেয়ার করব? আপনি আমার না না না, আপনি তো অলরেডি শেয়ার করেছেন। না, অ্যানিটেক্স হলে পরে আপনি এসে সব কিছু করে না, ফেলতে আমি পারেন। কোনো কিছু করব না, এই জিনিসটা আপনাকেই করতে হবে এবং এখানে আপনাকে অনেকেই হেল্প করবে, আপনাকেই করতে হবে সিরাজ ভাই, কোনো মাপ নাই। সবাই এখানে হেল্প করতে হবে। এই মিঠুন, হ্যাঁ ভাই, মিঠুনকে হেল্প করতে হবে, তারপরে নাসির সাহেবকে হেল্প করবেন, তারপরে হচ্ছে ইয়া হেল্প করবেন, ইয়া ভাই হেল্প করবেন কিভাবে একটা ফাইল একদম প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে এখানে যদি কোনো টিপস এন্ড ট্রিক্স থাকে সেটাও বলে দিবেন। আপনি মনে হয় পাচ্ছেন না, না ফাইবার লিখে সার্চ দেন, ফাইবার লেখেন, সার্চে লেখেন ফাইবার, এই যে এই সার্চে নো 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 নো, ওর ভিতরে সার্চ। ওই ডান দিকে চলে গেছে। হ্যাঁ, এই জায়গায় ওই জয়েন করেন। হ্যাঁ হ্যাঁ, ফাইবার লেখেন। ভাই গিগ ইমেজটা কি আগে থেকে রেডি করা হয়ে গেছে? এই যে ফাইবার গুগল অ্যাডস, ফাইবার কি গুগল অ্যাডস, নিচেরটা নিচেরটা, ও নিচেরটা ছিল। এটা শপিং অ্যাড, গুগল ইয়াটা করেন, গুগল অ্যাডস এরটা করেন। হ্যাঁ, কি হয়েছে বুঝিনি। উনি বললো যে ব্যানার কি আগে থেকে ক্রিয়েট করা হয়ে গেছে, তাই বলছে। ব্যানার ট্যানার ধরেন যে ওইটা আমরা পরে ক্রিয়েট করি, আগে আমরা একটু গিগটা কিভাবে ক্রিয়েট করে, প্রোফাইল টোফাইল গুলো কিভাবে রেডি করে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। এখানে হচ্ছে আমি আমার একটা বর্ণনা দিয়েছি, আর যে কোনো গিগ টিক তৈরি করার আগে এখানে একটু টিপস টিপস গুলো বলেন যে কিভাবে আপনি এটা প্রিপেয়ার করবেন, আপনারা একটু বলেন। এই ক্লাসটা ধরেন যে যারা এই মানে ইয়াদের ক্লাস আর কি, তো বলেন। আপনি ফাইবার ট্যাবে যান। হ্যাঁ হ্যাঁ, এই ইয়া নাসির ভাই, এখানে জুয়েল ভাই, আপনারা হেল্প করেন, ডাইন সাইডে জয়েন বাটনে ক্লিক করেন। সাইন ইন জয়েন না জয়েন? সাইন ইন, এখন আপনার তো সাইন জয়েন সিরাজুল ভাই মিষ্টি খাওয়ান লাগবে এটা হওয়ার পরে, চিনি হইলেও। রসগোল্লা খাবেন দাঁড়াও, কন্টিনিউ গুগল করেন, গুগল গুগল। আপনার অ্যাকাউন্ট কি আছে? অ্যাকাউন্ট আছে আপনার মনে আছে নাকি? আমি অন্য অ্যাকাউন্টে যাব করব, মানে ইমেল দিয়ে করব না নতুন থেকে? এই মেল দিয়ে যে কোনো একটা মেল বেছে নেন এখানে। অন্য মেল দিয়ে করি? হ্যাঁ, ওখান থেকে করেন, ওখানে মেইল আসো। আপনি এই মেল দিয়ে করেন, মেল পরে চেঞ্জ করা যায় ভাই। ও আচ্ছা, তাহলে এটা দিই, ঠিক আছে। গুগল করেন, কন্টিনিউ গুগল করব। গুগল করেন, হ্যাঁ গুগল করেন। এবারে আপনার যে কি প্রবলেম হবে রজত? লগইন করার কোনো প্রবলেম হবে না ভাই, আপনি জানতো প্রফেশনাল হয়ে না তো এই ইয়ে কই, আচ্ছা এটা 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 একই হবে তো? আরে ভাই বলছি আপনাকে আপনাকে অ্যাকাউন্ট করা আছে অলরেডি নাকি? না না না, না গুগল গেলে পরে ঝামেলা করে অ্যাকাউন্টে সিরাজ ভাই। গুগল থাক আমি এটাতে নতুন একটা আইডি দিয়ে করে, জিমেল আইডি দিয়ে করে কন্টিনিউ করি। হ্যাঁ ভাইয়া আমি একটু কথা বলবো। কন্টিনিউ উইথ গুগল দিয়ে করলে আপু বলেন, আপনি এক্সপার্ট লেভেল। ভাইয়া আসলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে কোথাওই ইয়া করা ঠিক না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক না, হ্যাঁ মেইল দিয়ে ক্রিয়েট করা ভালো। ওকে, আমি ঠিক আছি তো তাহলে? হ্যাঁ পাসওয়ার্ড দেন এখন 8 ডিজিটের। এই ইউজার নেম দিব কি? পাসওয়ার্ড দিতে হবে না? আরে পাসওয়ার্ড আগে নাই ভাই, আগে ইউজার নেম দেন। আচ্ছা
আপনি যে ইউজার নেমটা দিবেন এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, সব বুঝে শুনে দিয়েন। নাই ডিজিট দেন সাথে। ভাই নিজের বড় নাম হাতের দেন না, অক্ষর এটা নেবেন না। এখানে একটা ইউনিক নাম দেন। স্মল গুগল লেটার দেন, অ্যাড সাথে কোনো নাম্বার দেন। নিজের নামই দিতে হবে নাকি হচ্ছে অন্য কোনো নাম না, যা ভাই, খুশি। খুশি আমি তো দিয়ে দিলাম এসিও মাস্টার এই জায়গায়। আপনি তো ভেরিফাই করাবেন ভোটার আইডি কার্ড দিয়ে, কিন্তু এইটা হচ্ছে যা খুশি দেন, সমস্যা নেই। ডাটার মাঝখানে একটা স্পেস দেওয়া লাগবে ভাই নাকি? হ্যাঁ, ডাটার মাঝখানে একটা স্পেস দেওয়া লাগবে। না না স্পেস লাগবে না, এটা ইউজ হয়েছে আর কি। এটা হাইপেন দেওয়া লাগবে। 6 কার্ডটা আরো কয়েকটা বাড়াইতে হবে, 6টা লাগবে আর 2টা লাগবে। কি দিব রে ভাই? ভাই ওইটাই দেন, দেওয়ার পরে লাস্টে ডিজিট যোগ। আরে ভাই ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেট নাকি? হবে না, তোমার হচ্ছে নামের আগে জাস্ট পুরো লাগাই দেন, পুরো তারপরে আপনার দেন এটা ইউজ হয়েছে। PRO। সিরাজুল ভাই ওই নাম হচ্ছে এদিক ওদিক করে দেখেন যে নেয় কিনা, ওটা নিতে ইউজার নেম নিতে একটু ঝামেলা কোথায় করে। গেল? এখন একটা ছেলে হচ্ছে, ছেলেটার নাম রাখছে মেলা লোকে মেলা রকম, ভাই কার নামটা যে থাকবে এখন বলা যাচ্ছে না। দেখেন নিবে ডিজিটাল ইয়া কেন ওনার নাম লিখলে সমস্যা কি? নাম দিয়ে আসতেছে না ভাইয়া, নামের সাথে একটু এদিক সেদিক যোগ করেন। সেটাই বলতেছি যে এটিকে ওদিক ল্যাজ লাগাই দেখতে হবে যে নেয় কিনা। নাম দিয়ে লেখেন অমুক ডিজিটাল, সিরাজ ডিজিটাল লেখেন। ডিজিটাল লেখেন। তার আগে সিরাজের আগে পুরো লাগাই দেন তো, সিরাজের আগে পুরো লাগাই দেন। দেন সিরাজের আগে পুরো লাগিয়ে দেন ভাই, পুরো লাগিয়ে দেন ডিজিট পুরো এটা কিন্তু ডিজিটাল শুধু ডিজিটাল নিয়ে কাজ করা আরে লাগবে। হয়েছে তো, এত কাহিনী কি? আপনি চেঞ্জ করতে চান নিস হলিয়ে ফেলবে। দেন এবার একটা পাসওয়ার্ড দেন, আপনার যে পাসওয়ার্ড আপনার যেটা ইয়ে খুশি সেটা। এই নাম কি আমি কখনো চেঞ্জ করতে পারবো? এইটা না। চেঞ্জ করতে পারবেন না। না, এটা চেঞ্জ করতে পারবেন না করে দিল। সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন না ভাই, ওই জন্যই তো বললাম যে তোমার কোড চেঞ্জ করতে পারবেন। আবার কোথায় গেল আবার? ভাই সিরাজ ডিজিটাল ছিল, এটাই দেন, অসুবিধা নেই তো। ইউজার নেম তো নাথিং এলস, জাস্ট সিরাজ ডিজিটাল লেখেন। এটা থাকবে শামিম ভাই? দেন এবার পাসওয়ার্ড দেন। জি জয়েন করেন। আপার লোয়ার দেন, একটা মনে হয় বড় হাতের ডালের প্রথমটা। 8 ক্যারেক্টারের হবে, স্পেশাল ক্যারেক্টার থাকা লাগবে মাঝখানে। ক্যাপিটাল লেটার একটা, স্মল লেটার একটা, পারলে একটা স্পেশাল সাইন বা সিম্বল। প্রথমটা বড় হাতের দেন, বাকি আগে পরে রেড পার্টি দিয়ে দেন। হয় না তো? লেটার লাগবে, সংখ্যা লাগবে? হ্যাঁ সংখ্যা তো লাগবে। হয়েছে ভাই, আপনি জয়েন করেন, এবার হবে। লিখতে রাখি। জয়েন দেন আর লেট করার দরকার নেই, জয়েন দেন। পাসওয়ার্ড মনে রেখেন, জয়েন দেন।
এগুলো আগে থাকতে ভেবে রাখতে হয় যে পাসওয়ার্ডটা কি দেবো। কঠিন কথা। এটা হয়ে গেল? মেইলে হ্যাঁ, ভেরিফিকেশন করেন। এবার আপনি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টে যান, জিমেইলে গিয়ে জিমেলে গিয়ে অ্যাক্টিভ কর। জিমেইলে গিয়ে ওই ফাইবার ওই ট্যাব কেটে দেখার দরকার হয়। ওপেন করেন ওই যে ফাইবার প্রথমটা। হ্যাঁ, এই দেখেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এটা ক্লিক করেন। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এবার প্রোফাইলে যান আপনি। হ্যাঁ, এখান থেকে কাজ শুরু। ওই যে আপনার ছবি, এরকম একটা ছবি দিতে হবে আপনার। এখন দিতেই হবে? এর উপরে ক্লিক করেন, ওই যে ছবি যে হ্যাঁ দিতেই হবে? হ্যাঁ, আপনার প্রোফাইল পিকচার দেবেন। এটা কিন্তু ছবি হলে হবে না ভাই, এডিটিং ছবি হলে হবে না, এটা ইউনিক ছবি হবে। অনেক আগে তোলা ভাই ছবিটা। হ্যাঁ, হ্যাঁ, অনেক আগে তোলা হলে কিন্তু ভাই এটা রিজেক্ট করতে পারে সময়। এটাই সমস্যা হবে না, আপওয়ার্কে সমস্যা করে। এখানেও করে, আমার এক সময় করে ও কিছুদিন পরে আস্তে ভাই, যদি ইউনিক না। হাসির চেহারা নাই ভাই, হাসির ছবি দেন ভাই। মানে কেমন যেন লাগতেছে। মনে আছে পরে দাদা? চেঞ্জ করতে পারবে তো উনি। হাসির ছবি রাখিয়েন। হিরাদুল ভাই, ছবি কি মনে চেঞ্জ আছে? করা যাবে? ভাই ওই যে হ্যাঁ, ওই যে কোনো ওই যে সময় ওই যে change করা যাবে। ছবি কি চেঞ্জ আচ্ছা, করা যাবে? পরে চেঞ্জ করে দেওয়া যাবে। কলম চিনতে পারেন ভাই। চিহ্নে চাপ মারেন। এইখানে হ্যাঁ, বলছি কি পরে কি চেঞ্জ করা যাবে? যাবে যাবে যাবে। তাহলে আপাতত এটাই থাক। পরে আপনার চেঞ্জ করে দেবো। পরে একটা হাসি দিয়ে ছবি হ্যাঁ, তুলে হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দেন। হ্যাঁ, আপনারা কেউ ওঠায় ওটা দিয়ে নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা ওটাও বনি দিয়ে আমাদের ছবি তো বনি। আপনি ক্লিক করেন কলমে, ওখানে না উপরেই এখানে? ছবি নিচে। হ্যাঁ, ওই কলমে। হ্যাঁ, এখানে লেখেন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার লিখে দেন। গুগল এক্সপার্ট এই সে। ওটা কাটা লাগবে না ভাই, ওখানে ওটা আমি আচ্ছা, চলে যাবে, আচ্ছা, আপনার কিছু লিখেন চলে যাবে এক লাইন। হ্যাঁ, ওই হাইপেন টাইপেন ব্যবহার। DRIVEN বানান ঠিক আছে? হ্যাঁ, ড্রাইভেন ডিজিটাল মার্কেটার লিখে দেন। বানান ঠিক আছে ড্রাইভেন? হ্যাঁ, ঠিক আছে। এই বানান ঠিক আছে নাকি? আমার মনে হচ্ছে ভুল হয়েছে। ভাই আরে আছে বানান ঠিক আছে ভাই, আমার ঠিক আছে। আপনি আপনি এখানে না? শামিম ভাই, হ্যালো। এই ডিজিটাল দেওয়ার দরকার কি? ডাটা ড্রিভেন মার্কেটার দিলেই তো হয়। গুগল এক্সপার্ট দেন। ভাই শুনতে পাচ্ছেন? ওখানে ডাটা ডিভেন মার্কেটিং এন্ড মার্কেটার গুগল এক্সপার্ট গুগল এক্সপার্ট দেন। গুগল অ্যাডস এক্সপার্ট এটা না দিয়ে গুগল অ্যাড এক্সপার্ট দিলে এক্সপার্ট ভালো দেন, হয়। সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, গুগল অ্যাডস এক্সপার্ট দিলেও হয়। কারণ বায়ার তো গুগল অ্যাড লিখে সার্চ করবে, তাই না? এখন এটা সামনে আসার সম্ভাবনা বেশি থাকে। পিআরটি হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আপডেট দেন। ঠিক আছে? হ্যাঁ, আপডেট দেন। আর কিছু লিখবো না? আপডেট দিয়ে না দেন। না, আচ্ছা, নিচের দিকে আসেন, তো ওইখানে লেখেন নে বড় করে। নিচের দিকে আসেন। হ্যাঁ, এই যে ডেসক্রিপশন লেখেন। লেখেন কি লিখবো? এইখানে দাদা আপনার প্রফেশনাল ডেসক্রিপশন দিবেন খুব সুন্দর করে। দরকার হলে অন্যদের প্রোফাইল গুলা ঘাটবেন, ভালো ভালো প্রোফাইল গুলা ঘেটে সেরকম ভাবে আপনি আপনার মতো করে একটা সুন্দর আপনার ইন্ট্রো দিবেন। এটা তবে এগুলা একটা পরে ইয়ে করতে পারবেন আপনি সুন্দর করে। Just horrible for me. আপনি কি কি কাজ পারেন, আপনার এক্সপার্টিস গুলা কি কি, এই কাজ রিলেটেড
কথাবার্তাগুলো লিখবেন, আপনি কত বছরের এক্সপিরিয়েন্স আর কিভাবে কাস্টমারদের আপনি সার্ভিস দেন, এই টাইপের কথাবার্তা থাকে। সিরাজুল ভাই এখানে এখন সিরাজুল ভাই হ্যালো, এটা পরে লিখলে হবে সিরাজুল ভাই। না এখানে আপাতত আই এম এ এটা ডিজিটাল আপনি মার্কেট আপনি করবেন কি না, আপনি ফাইবারে গুগল অ্যাডস লিখে সার্চ দিবেন, সেখানে অনেক প্রোফাইল পাবেন, সেখান থেকে আপনি 5টা 6টা প্রোফাইল ওপেন করে সেইগুলো প্রত্যেকটা আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে সেখান থেকে একটা জিস্ট বের করে আপনার মতো করে ওটা লিখে সাজাবেন, সেইটা এখানে দিবেন। না এখন ডেসক্রিপশনে আপাতত ওই আই এম এ ডিজিটাল মার্কেটিং মার্কেটার দিয়ে রাখেন, রাখার পরে তারপরে ফের হ্যাঁ, অপটিমাইজ আপাতত করবেন। এক লাইন দিয়ে কি যে লিখবো আপনারা বলেন কিছু একটা। বলছি তো ভাই, লেখেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার, এখন লিখে পরে লেখার যাবেন। সিস্টেম ইয়া করে দিব না, অপটিমাইজ করে লিখে দিব না, এখন আপাতত ভালো ওই লেখেন। কিছু বলেন, এইভাবে ছুড়ে ছুড়ে বলছেন কেন? ওয়েলকাম টু মাই গিগ। ওয়েলকাম টু মাই গিগ, কেন সেই ইয়েতে প্রোফাইল দেয়। আর আমি এভাবে করতে করতে আজকে সারা রাত যাবে গা। সার্টিফিকেট আই হ্যাভ গুগল সার্টিফাইড এই সেই দিয়ে লিখতে হয়, কিন্তু এটা পরে লেখেন। কিছু কিছু জিনিস আপনি নিজে করেন, নিজে করলে সময় কম ইয়া হবে, নইলে দেখবি সারা রাত যাবে আজকে একটা কি ইয়া করতে। আপনি আমার কথা শুনছেন সিরাজুল ভাই? হ্যালো ভাই কেমন সিরাজুল দেখাই ভাই, দেন যে কোথায় কোথায় কি করতে হবে সেটা বলে দেন, নইলে কিন্তু সারা অনেক সময় যাবে। শুধু বলে দেন যে এখানে এখানে কি করবেন, এটা দেখেন, এটা করেন, এইভাবে করেন। সিরাজুল ভাই। হ্যাঁ সিরাজুল আপনি আমার ভাই এই লাইন আমার কথা দেওয়া যায়? হ্যাঁ, সিরাজুল হ্যাঁ, ভাই এখন উপরে- এমনি উপরে একটা যখন লাইন দিয়েছেন দিয়ে Google রাখেন, Ads, এটা এটা কোনো expert, মেটার না। ওকে উপরে আপডেট দিয়েছেন গুগল অ্যাড এক্সপার্ট, তাহলে এখানে দেবেন। আচ্ছা পরে আমরা ঠিক করে নেবো নি, আপনি রিসপন্স আসেন তো আপনার প্রোফাইলটাকে ঠিক করে দিই। শুধু প্রোফাইলটা ঠিক করেন। গুগল অ্যাড হ্যাঁ, এক্সপার্ট, আপডেট তাহলে দেন, এখানে আপডেট দেন। দেবেন আই এম এ গুগল অ্যাড এক্সপার্ট। আচ্ছা সিরাজুল ভাই হ্যালো, হ্যাঁ এইটা কোনো মেটার করবে না, এটা আমি আর মিথুন ভাই পরে। হ্যাঁ নেক্সট করে নিলেই তো হয়। আচ্ছা ল্যাঙ্গুয়েজ আর একটা অ্যাড করেন। হ্যাঁ অ্যাড করেন, ইংলিশ ফ্লুয়েন্ট ঠিক আছে, আপনি অ্যাড করেন। হ্যাঁ অ্যাড না করলেও হয়, বেঙ্গলি বেসিক দিয়ে দেন। এখানে কি লিখবো? ইংলিশ? বেঙ্গলি 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 ওই যে নিচে আসছে। ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে লেভেলটা দেন, লেভেলটা দেন হচ্ছে বেসিক। বেসিক কেন, উনি তো নেটিভ দিবে, এক্সপার্ট দেন। নেটিভ দিবে। বেঙ্গলি আপনার মাতৃভাষা না, এটা হ্যাঁ, আপনি হ্যাঁ, বেসিক কেন হ্যাঁ হ্যাঁ দিবেন? হ্যাঁ ঠিক আছে। এই হিব্রু দেন, ইংলিশটা ফ্লুয়েন্ট দিবেন, হিব্রু দেন, হিব্রু। অ্যাড করেন, অ্যাড ইংলিশটা করেন। ফ্লুয়েন্ট দিবেন, আর যদি অন্য কোনো ভাষা পারেন সেইটাও দিবেন। হিব্রু দেন, ফার্স্টে দেন, হিব্রু দেন, কারণ ওই ইয়াটা ইসরায়েলের ভাষা হিব্রু, তো ওটাতে দেন। এইচ দিয়ে দেখা টাইপ করেন। ঠিক আছে কি? ঠিক আছে এখন আরে ভাই ভাই, আরেকটা ভাষা দেন, এইচ এইচ হিব্রু দেন, হিব্রু। অ্যাড নিউ করে হিব্রু হিব্রুটা দেবে দিয়ে কেন দেন। ভাই? হিব্রু দেবে কেন? হিব্রু আরে ভাই হিব্রু ফেসবুকে কেন দেবে? লজিকটা কি? লজিকটা হচ্ছে যে ভাই অনেক সময় দেখা যাচ্ছে ইসরায়েলের যেহেতু এটা ইয়া ফাইবার, ওরা এটা মানে র্যাঙ্কিং করে বেশি মনে হয়। মানে এগুলো হচ্ছে ইলজিক্যাল কথাবার্তা হলো না ভাই? আপনি একটা কমন সেন্স, আপনার মানে একটা কেমন কথা হলো ভাই? আপনারা এই মানে এতদিন কাজ করতেছেন, এখন যদি বলেন ইসরায়েলের কোম্পানি, তাই হচ্ছে যে ওইটা হিব্রু দিলে পারে র্যাঙ্কিং। কোন জায়গায় বলেছে ফাইবার যে র্যাঙ্কিং ফ্যাক্টর হিব্রু ল্যাঙ্গুয়েজ দিতে হবে? এত এত ধরনের মানে আনকমন সেন্স আপনাদের কিভাবে আমার মাথায় আসে না? ফেসবুকে ক্লিক করেন তো, ফেসবুক ক্লিক করেন, ফেসবুক এটা কি দিতেই হবে লিংক অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, এগুলা ফেসবুক- দিতে হবে, তো গুগল দেন, অন্ততপক্ষে ফেসবুক দেন। একটা বা দুইটা দিতেই হবে। ফেসবুকটাই দেন শুধু। না ফেসবুক এখন বন্ধ করে দিব। হ্যাঁ, গুগলই তাহলে দেন, এটা- ফেসবুক দরকার নেই। এইটা দিই। হ্যাঁ ওইটাই দেন। আর দিতে টুইটার আসেন। থাকলে টুইটারও দিতে পারেন। এগুলা হচ্ছে ফাইবারের কাছে ট্রাস্টেড হয় অ্যাকাউন্ট গুলা লিংক করলে। এখানে যে এগুলোকে আমি পরে দিতে পারবো? এখানে যে ইমেলটা পরেও দিয়ে দিতে আপনি পরে দেওয়া করলেন, যাবে। হ্যাঁ আপু Google add এগুলোকে করলেন, আমি পরে এই দিতে ইমেলটা পারবো? দিয়ে কিন্তু পরবর্তীতে আপনার পরে দিতে পারবেন ভাইয়া, এগুলা সবকিছু এডিট করতে পারবেন, শুধুমাত্র আপনি করতে পারবেন না যেটা ইউজার নেম চেঞ্জ করতে আচ্ছা পারবেন। সমস্যা নেই, তাহলে এগুলো আমি পরে হচ্ছে সব অ্যাকাউন্ট করে আমি এগুলো দিয়ে দিব।
স্কিলে আসেন ভাই, স্কিল। স্কিলে হ্যাঁ, স্কিল কি দিব? গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ডটাকে সাজেস্ট করবে নিচে। অ্যাডওয়ার্ড লেখেন, লেখেন, দেখেন চলে যাবে অ্যাডওয়ার্ড। এটা দিব? অ্যাডওয়ার্ড Add, চলে এসেছে, ওই দেখেন। এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি এক্সপার্ট দেন লেভেলে। ওকে, হ্যাঁ, এইখানে 15টা স্কিল অ্যাড করা যায়, আপনি যত বেশি স্কিল অ্যাড করবেন সেই অনুযায়ী বায়ার রিকোয়েস্ট দেখবেন, সেজন্য স্কিল বেশি বেশি 15টা দিলেই ভালো। আপনি যে কাজ পারেন সেই কাজ নিয়ে 15টা স্কিল দিবেন। জি আচ্ছা। আচ্ছা ওখানে নেক্সট যাব এডুকেশনে। এই স্কিলের উপর নির্ভর করে আপনার বায়ার। আপনি উপরে যান, ওই স্কিল দেন, স্কিলে আরো দেন, হ্যাঁ আরো দেন। অ্যানালিটিক্স দেন, তারপরে গুগলের যে অন্যান্য অ্যাড গুলো আছে সেগুলো ইয়ে করে দেন। আপনি দেন গুগল ডিসপ্লে দেন, গুগল পিপিসি দেন, একটা একটা করে দিতে থাকেন। গুগল লেখেন, গুগল লিখলে আরো অনেক আসবে, সেখান থেকে সিলেক্ট করে দিবেন। ভাই আপনার এই স্কিল যদি 100টাও দিয়ে রাখেন, আপনার হ্যাঁ। যদি গিগে এইটা ক্যাটাগরি, ওই ক্যাটাগরি বাদে আপনি কোনোদিন একটা বায়ার রিকোয়েস্ট পাবেন না। এখানে 100টা স্কিল দিচ্ছেন আপনি, তারপরে দেখেন আপনার গিগে যেটা থাকবে ওইটাই আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। অ্যানালিটিক্সের দরকার নেই এখন, আপনি এক কাজ করেন, ওই ভাই গুগল লেখেন, গুগল লিখলে আপনার অনেকগুলো শো করবে, সেখান থেকে একটা দেবেন। আপাতত 3-4টা দেন। গুগল ডিসপ্লে অ্যাড, গুগল পিপিসি অ্যাড, দেবেন, গুগল ডিসপ্লে লাইন। এই গুগল অ্যাড এর মধ্যেই থাকবেন আপনি। এটা এক্সপার্ট লেভেল। হ্যাঁ সব এক্সপার্ট ভাই, দিবেন। আচ্ছা, এক্সপার্ট ছাড়া আমরা আবার কি ভাই এখন? অবশ্যই। ভাই তো এক্সপার্ট বানাই দিল, এটা সন্দেহ কি করতেছেন? গুগল পিপিসি দিয়েছেন, গুগল অ্যাডওয়ার্ড দিয়ে আমি আগেই বললাম ভাই, বুঝছেন হাফিজ ভাই, আমি আগেই বললাম যে গুগল অ্যাডওয়ার্ড দিয়ে গুগল পিপিসি দেন। পিপিসি বন্ধ রাখছেন না কেন? ওরা সাজেস্ট করবে, হ্যাঁ ওটা দিয়ে দেন। ওইটা দিয়ে দেন, দিয়ে এবার এক্সপার্ট দিয়ে দেন, লেভেলটা এক্সপার্ট দিয়ে দেন, অ্যাড লেখা লাগবে না, এক্সপার্ট দিয়ে দেন। পিপিসি হ্যাঁ দেন, নিচেটা ক্লিক করা লাগবে ভাই, ওইটাই নিচের এটা ক্লিক করা লাগবে ভাই। ওরা যেটা সাজেশন করে ওইটাই ক্লিক করতে হবে, অ্যাড তো হয় না। উপরে যেটা সাজেশন করছিল ওইটা নাই, উপরে ওইটাই ক্লিক করেন। হ্যাঁ এই যাবে ওরা। এবার অ্যাড করেন, গুগল অ্যাডওয়ার্ড দেন, গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডওয়ার্ড তো ভাই পুরাতন নাম, আর গুগল অ্যাডস তো নতুন নাম। আর দেন, আমি থাক ভাই, ওইটা দিয়ে দেন, অনেক লোক এসে দেখতে পারে। আচ্ছা আপাতত এইগুলো থাকলেই হবে মনে হয় ভাই, মনে হয় এখন। আপা আর কিছু সাজেশন করেন? ভাইয়া তো অনেক কিছু বলতেছে, আর হচ্ছে সাজেশন ভাইয়া যেটা বলছে সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে দেখা যায় যে কিছুর সাথে কিছু কানেক্টেড থাকে, যেমন গুগল অ্যাডস আপনি যখন করছেন অ্যানালিটিক্স এরও কিছু জিনিস শিখতে হয়েছে, আবার ট্যাগ ম্যানেজারও শিখতে হয়েছে। এরকম কিছু কাজ থাকে যে আপনার হচ্ছে অ্যানালিটিক্স এ অ্যাড করা বা ট্যাগ ম্যানেজার অ্যাড করা, তো আপনি যদি হচ্ছে ওই রিলেটেড স্কিল গুলা দিয়ে রাখেন তাহলে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়। আর মানে বেশি স্কিল দেওয়া ভালো, তবে সেটা মানে এই না যে আপনি যে কাজ পারেন না সেই কাজের বা যেই কাজের আপনার গিগ নাই সেই কাজের স্কিল দিয়ে রাখছেন। না আমি সেটা বলছি আপা, আমি ওই যে আগে দিতে বললাম না কেন, আগে ওই যে গুগল অ্যাড এর কটা সাথে নিয়ে তারপর আমি ওই যে অ্যানালিটিক্স দেবো, ট্যাগ ম্যানেজার দেবো, এইগুলো দেবো। হ্যাঁ উনি যে কাজগুলা পারে আর ওইটার সাথে যেগুলা রিলেটেড সেগুলা দেওয়া উচিত। এক্সপার্ট দেন, নিচে ক্লিক করেন, ওই জায়গায় নাই ভাই। এগুলা ভাইয়া আপনি হচ্ছে এই গুগল অ্যাডস নিয়ে যারা কাজ করতেছে ওদের প্রোফাইল ঘাটলেই বুঝে যাবেন যে ওরা কি কি স্কিল দিতেছে, আপনি তখন নিজে এগুলা ইয়ে করতে পারবেন, এগুলা সব এডিট করতে পারবেন আবার। এগুলো আবার পরে অপটিমাইজ করা লাগবে, বুঝছেন? এক্সপার্ট দিয়েছেন, অ্যাড করেন। এবার গুগল ট্যাগ ম্যানেজার দেন,
আপাতত এইগুলোই থাক, তারপরে আমরা ফের ওই হচ্ছে এক্সপার্টদের গুলো দেখবো, তাদের পরে ইয়ে করবো। নিচের দিকে আসেন। জি। এডুকেশন এখন দেয়া যায়, এডুকেশন দেবেন? হ্যাঁ, এগুলো সব Education তো নেই। প্রোফাইল 100% করবে। এডুকেশন দিয়ে দেন, এডুকেশন দিয়ে দেন। ঠিক আছে। এডুকেশন আপনি দেখেন। কাগজপত্র যদি দেখতে চাই কি করব? কিচ্ছু যাবে না, কাগজপত্র ফাইবার দেখতে এই যাবে না কিচ্ছু ভাইয়া। যাবে না, কিচ্ছু করবে না। আচ্ছা, কান্ট্রি অফ কলেজ, কান্ট্রি। কলেজ বা ইউনিভার্সিটির নাম লেখেন। ঠিক আছে? এখন এই যে ইসরায়েলের কোম্পানি এখানে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে, এতে কি র্যাঙ্কিং পড়ে যাবে জুয়েল ভাই? না না, কেন ইসরায়েলের কোম্পানি হিব্রু দিলে র্যাঙ্ক বাড়ে, ইসলামিক ইউনিভার্সিটি দিলে কমে যাওয়ার কথা না? এটা ফ্যাক্ট নাই ভাই। ইলজিক্যাল, কোনো লজিকে মেলে না। আমাদের 360 ডিগ্রি চিন্তা করতে হবে, ঠিক আছে? ভাই এক কাজ করেন, এইখানে আপনাদের সাজেস্ট করে সেটা দিয়ে দেন, তাছাড়া আপনারও লেখাটা নেবে না। সিলেক্ট করে দেন নিচে ইসলামিক ইউনিভার্সিটি সিলেক্ট করেন। ইউনিভার্সিটি অফ টেকনোলজি দিয়ে দেন, যাই হোক, তারপর ওদিকে দেখবেন আমরা সার্টিফিকেশনটা। ইসলামিক ইউনিভার্সিটি তো দেখাচ্ছে ভাই, ওইটা সিলেক্ট করেন। ওই ডেটাটা সিলেক্ট করে দেন। উপরেরটা, হ্যাঁ। হ্যাঁ, ওই টপে টাইটেল দেন। টাইটেল কি দেবেন? এই অ্যাসোসিয়েটই দিয়ে দেন নাকি নাকি দেবেন? অ্যাসোসিয়েটই দিয়ে দেন। মাস্টার্স দেন, এমবিএ করলে এমবিএ দেন, যেটা হয়। আপনার লাস্ট এডুকেশন যেটা, সেই সার্টিফিকেটের ইনফরমেশন গুলা দিবেন আর কিছু না। ডিপ্লোমা যেগুলো আর বলি আর কি, ওইগুলো। ক্লাপারের থেকে যে কোর্স করলেন এটারও দিয়ে দিবেন। অ্যাকাউন্টিং নাই, সাজেস্ট করতে বলতেছে। ইয়ার অফ গ্রাজুয়েশনটা দিয়ে দেন। আচ্ছা, ওখানে সাজেশন হয়ে গেছে। আবার গ্রাজুয়েশন হচ্ছে 98 2 3, এই 3-4 সেশন ছিল, 2 3 3 4, তাহলে কত সাল হবে? এটা 4 হবে, পাশের সাল, পাশের সাল কোনটা সেটা দেন। সার্টিফিকেটে কোন সালটা পাশের? এটা তো আপা মনে নেই। আর না হলে একটা দিয়ে দেন, এটা কেউ দেখতে যাবে না। অনেকে আছে কম্পিউটারের পরে নাই, আমার কম্পিউটার মাস্টার সেশন ইঞ্জিনিয়ারিং ছিল হচ্ছে আপনার হচ্ছে 3 4। তাহলে 4 আরে ভাই, আপনি বারান্দায় যায়নি, বুঝছেন? ইউনিভার্সিটির বারান্দায় যায়নি, কিন্তু ইউনিভার্সিটির কত রকম যে টাইটেল দিয়েছি ভাই, তার ঠিক নেই। আপনি ওই বাদ দেন। আমি ওটা অ্যাকাউন্টিং দিয়ে এর বানানটা রাখতে হয় পারবো না। নাই। অ্যাড করে দেন। অ্যাকাউন্টিং এর বানানটা হয় নাই। হ্যাঁ, অ্যাকাউন্টিং ওরা নিচ্ছে না, বুঝতে পারলাম না কেন। আচ্ছা, ওরা জানিয়েছে তাই ভালো, আপনি ওপর পানে যান। এবার সার্টিফিকেশন আমরা দেবো না, ওপর পানে যান, উপরে যান, উপরে যান। আচ্ছা, 1 মিনিট। নেবে না ভাই, ওইটা ওই পর্যন্ত আমি দেখেছি। আচ্ছা, এটা দিয়ে উপরেরটা দিব না নিচেরটা দিব? আপনি নিচেরটা আপডেট করে দেন। ওকে, আপডেট। উপরে যান, একেবারে উপরে যান। এবার উপরে ওই যে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করেন। ডান সাইডে ক্রিয়েট এ নিউ গিগ, ডান সাইডে দেখেন সবুজ বাটন, যে ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে আসেন। ওই যে কন্টিনিউ করেন, কন্টিনিউ, বাম সাইডে কন্টিনিউ করেন, কন্টিনিউ। এগুলো দেখার দরকার নেই, আপনি কন্টিনিউ করেন, সবুজ বাটনে মারেন। আরে ওইটার কারণে তো দেখা যাচ্ছে না। হয়, হ্যাঁ, তারপর একটা গিগ খুলতে হয়, এটাই নিয়ম আর কি। সাথে সাথে মারেন কন্টিনিউ। কন্টিনিউ, হ্যাঁ, কন্টিনিউ, আবার কন্টিনিউ করেন। এগুলো কিছুই দেখবো না? না, আপনি কন্টিনিউ করেন ভাই। আচ্ছা, আচ্ছা, এবার আপনার আইডি কার্ড অনুসারে যে নাম, ওই এই নামটা নামটা এখানে দেন, ভোটার আইডি কার্ডের। ভোটার আইডি কার্ডে যে ফরম্যাটে নামটা আছে, ঠিক ওই ফরম্যাটে দিয়ে দেবেন।
ভোটার আইডি কার্ডটা নিই। আপনার ভেরিফিকেশন নামে ভাই বুঝেছেন, জাস্ট এ মিনিট। এই নামটা হবে আপনার ভেরিফিকেশন। সিরাজুল ভাই, ফাইবারের অ্যাকাউন্ট তো সাইটে চালাচ্ছি, ব্লক কি খাবো কবে তা কি জানি তো বলতে পারছি না, তারপরেও ঠিক করে ফেলবো নি। আচ্ছা, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, কিন্তু আমার নামের পার্ট তো তিনটা। সিরাজুল ইসলাম। ফার্স্ট নেমে 2টা থাকবে, লাস্ট নেমে একটা থাকবে। বলছি ভাই আপনার নাম হচ্ছে এমডি সিরাজুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে এমডি সিরাজুল প্রথমটা দেন আর লাস্ট নেম আছে ইসলাম দেন। ইসলাম দেন। এমডি সিরাজুল ফার্স্ট। হ্যাঁ, তাও যেভাবে যেভাবে আছে অমনি। সিরাজুল ভাই, সবচেয়ে ভালো হতো আপনি যদি ভাই, ওয়াইফের নামে অ্যাকাউন্টটা করতেন। কারণ সিরাজুল ভাই কারণ কি ভাই? না Hello? সমস্যা নেই, সমস্যা নেই সিরাজুল ভাই। আরে সমস্যা নাই, খুলেন আপনি। আরে ভাই একটা অ্যাকাউন্ট খুলতেছে আপনারা, এর মধ্যে কি না লাগাই দেন। ভাই, চুপ, আমি সিরাজুল ভাইয়ের কথা বলি। সিরাজুল হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ। আইডি কার্ডে কি সব বড় হাতের অক্ষর আছে না, ক্যাপিটাল লেটার না নাই? না না না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনি নিচে আসেন, নিচের দিকে আসেন, কন্টিনিউ করেন। কন্টিনিউ করেন। হ্যাঁ, ক্লিক করেছি। আচ্ছা, তাহলে উপরে কি দেখেন, কিছু একটা লাল হচ্ছে দেখেন, উপরে যান, কিছু একটা মানে মিস্টেক হয়েছে আর কি বলতে যাচ্ছে। এর পরে ডটটা সম্ভবত নাও থাকতে পারে অনেক সময়। ডট থাকুক আর না থাকুক এটা নাই, ডটে তো লাল সিগন্যাল মারিনি আমাদের। নিচ পাশে দেখেন কোন জায়গায় লাল সিগন্যাল মেরে দেখেন, কোন একটা ফিল আপ ডেসক্রিপশন না 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 না, এটা না, কোথাও তো এটা নেই। এখানে কন্টিনিউ করলে তো যাওয়ার কথা, কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে না কেন? কোন জায়গায় তো লাল সিগন্যাল মারার কথা। তাহলে উপরে যান দেখি। সিগন্যাল তো দেয়নি। এখানে দেখেন বলতে টেল আছে অ্যাবাউট ঠিকই আছে। কিছু ডেসক্রিপশনে একটু কিছু add করা ডিসক্রিপশনে লাগবে। আসেন, দেখো ডিসক্রিপশনে আসেন তো। এখানে কি Dis- মিনিমাম ওয়ার্ড রিকোয়ারমেন্ট দিছে? 600 ওয়ার্ড দিতে হবে নাকি? না সেটা- 150 ওয়ার্ড সম্ভবত। ডিসক্রিপশনে কিন্তু না, বাড়ান ভাই। এটা তো আপ টু বাট এখানে তো কোনো নাই যে মিনিমাম এতটা দেওয়ার লাগবে। কিন্তু লাল সিগন্যাল না হয়তো। ডটটা উঠে দেন ভাই, শেষ ভাই, ডটটা উঠে দেন তো, ডটটা। আমার নামে তো ডট আছে। নামে না, নামে না, নামে না, ওই ডেসক্রিপশনে ডটটা উঠে মনে হয়। নামে সমস্যা নেই ভাই, ডেসক্রিপশনে 2-1 লাইন জোড়েন দেখি কি হয়। ডেসক্রিপশনে আরো 2 লাইন হ্যান ত্যান দেন যে আই অ্যাম ফাইবারের মনে হয় লরেন ইপসাম থেকে কপি করে পেস্ট করে দেন। 120 ক্যারেক্টারের মধ্যে একটা ইয়া ছিল আর কি, 120 ক্যারেক্টার। এক্সপার্ট ইন ওই যেগুলো গুগল অ্যাডস, ট্যাগ ম্যানেজার, তারপরে গুগল অ্যানালিটিক্স, এগুলো দিয়ে এখানে কিছু লেখেন যে আমি গুগল আমি সেবাগুলো দিই। লেন সিরাজুল ভাই, লেন নেম ইজ সিরাজুল ইসলাম। না হয় আরো লিখতে হয় না, আই হ্যাভ কমপ্লিটেড 100+ ক্যাম্পেইন। সেটা তো গিগে লিখবে। হ্যাঁ, আরে এখানে লিখলেও হবে, আপাতত 2 লাইন জুরুক না, পরে তো এডিট করা যাবে। সিরাজুল ভাই লিখেন আপনি। এই যে 150 ক্যারেক্টার আছে, ধরা গেছে এট লিস্ট 150। বললাম না EXPERT সিরাজুল ভাই, এক্সপার্ট বানান EXPERT। এক্সপার্টিস TIS আচ্ছা, TISE। হ্যাঁ TISE হবে, এক্সপার্টিস
Advertise then on that on Google Ads দিয়ে অথবা Google PPC ad, then Google PPC ad, PPC display ad, ad, ডিসপ্লে ad এইগুলো লিখতে থাকেন এক কলতি, বুঝেছেন? মানে এখানে 150 ক্যারেক্টার পুরো করে নি আর কি, তারপরে দিয়ে দেখবো নি। গুগল শপিং অ্যাড দিবেন, এখানে বল সংখ্যা বাড়ায়। শামীম ভাই কি ঘুমিয়ে পড়লো নাকি? শামীম ভাই জেগে আছে, টেনশন করে না। শামীম ভাই খাচ্ছে মনে হয়। কোনোদিনও না, সব দেখতেছি আমি। সব দেখছেন আপনি, আমাদের উপর ছেড়ে দিয়েছেন ভাই, আমরা তো অতটা বুঝি না। আচ্ছা আপনি এক কাজ করেন, এই স্পেস দিয়ে এটা ফের স্পেস দিয়ে গুগল ডিসপ্লে অ্যাড আছে ইয়ে লেখেন, ওই ট্যাগ ম্যানেজমেন্ট না, গুগল ট্যাগ ম্যানেজার, Google Tag Manager বেশি হবে তাহলে, একটু ব্র্যাকেটে GTM দেন আর একটু বাড়লো। ফের গুগল অ্যানালিটিক দেন, হ্যাঁ এটা জিটিএম দিবেন, জিটিএম দিবেন, সবকটা বড় হাতের হবে, হ্যাঁ জিটিএমটা বড় হাতের হবে। আচ্ছা এবার এই পাশে আসেন, এসে গুগল অ্যানালিটিক লিখেন, গুগল অ্যানালিটিক লিখবেন। আর কি হতে পারে? আর 150টা এখনো হয়নি, 147টা। দেন এন্ড মোর দিয়ে লিখে দেন, এন্ড মোর লিখেন। আপনি ডাটা ড্রিভেন মার্কেটার বলছেন, আবার নিজেরে এন্ড মোর দিয়ে দিবেন, এটা হয় নাকি? প্রোফাইলটা আপনার পরে ছাড়বো, আপনি এক কাজ করেন, ওই ইয়ে করেন, এন্ড মোর লিখে দেন, তারপর দেখা যাচ্ছে এটা নিয়ে নেবেন নি, ভেরিফিকেশন কোডটা করে দিই, বুঝেছেন? একটা স্পেস দেন, দিয়ে এন্ড মোর লেখেন। ইউটিউব, হ্যাঁ ইউটিউব, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ ইউটিউব ভিডিও অ্যাড দিলেও হয়। আচ্ছা এবার কন্টিনিউ করেন ভাই, এবার কন্টিনিউ করেন, বহুত জ্বালিয়েছেন, আর জ্বালিয়েন না। আচ্ছা আসেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। হ্যাঁ ওই সাদার বেটা আগে যদি দেখাইতো যে ডিসপ্লে এখানে লাল সিগন্যাল মারবো, এর অকেশনটা সেট করেন, অকেশন ডিজিটাল মার্কেটিং। এইখান থেকে আপনার এখানে নিতে হবে, কি কি নিতে হবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং দেন প্রথমেই, এখানে কি এসইএম, করব? এসইএম বাম সাইডে নিচে দুটোর উপর, তার উপর এটা কি ভাই আমি তো দেখতে পাচ্ছি না, ভিডিও মার্কেটিং দেন, মার্কেটিং স্ট্র্যাটেজি দেন, ভিডিও মার্কেটিং দেন। এখানে বেশি সিলেক্ট করতে হবে, ওয়েব ট্রাফিক দেন, ওয়েব ট্রাফিক, ওয়েব ট্রাফিক দেন, ই কমার্স মার্কেটিং দেন, পাঁচটাই মনে হয়। ই কমার্স, আপনি কেটে দেন, ওয়েব ট্রাফিক কেটে দিই, ই কমার্স মার্কেটিং দেন, হ্যাঁ ওয়েব ট্রাফিক কেটে দেন ভাই, হয়নি পাঁচটার বেশি দেওয়া যাবে না, তাই তো? বলছি ওয়েব ট্রাফিকটা কেটে দেন, কমার্সটা দেন, ওটা তো ইম্পর্টেন্ট একটা। ই কমার্স দেন। আচ্ছা দিয়ে এবার নিচে আসেন, নিচে আসেন, চারটা পাঁচটা আর দিয়ে দেবেন না ভাই, মার্কেটিং স্ট্র্যাটেজি, ভিডিও মার্কেটিংটা দিতে পারেন, ভিডিও মার্কেটিং ভাই, মোবাইল অ্যাডভার্টাইজিং না বাদ না দেন। না ভাই, ওটা বাদ দিয়ে ভিডিওটাই দেন ভাই, ভিডিও মার্কেটিং, যেহেতু ইউটিউবে কাজ করবেন।
হ্যাঁ, এবার নিচের দিকে আসেন। আচ্ছা ফরম এত তুই এত এটা দিতে হবে না? উপরে উপরে হ্যাঁ উপরে ওই ইয়াক দিতে হবে। ফরম কোন বছর থেকে কোন বছরে? কোন বছর থেকে কোন বছর ওইটা দিতেন, ওই যে উপরে আপনার ডিজিটাল হ্যাঁ মার্কেটিং যে লাইনে কি দিব এখানে? দেন 2018 থেকে নাই, আপনি 5 বছর স্কিল দেন, মনে আমি করেন যদি স্কিল আজ যদি থেকে শুরু করলাম এটা দিই তাহলে কি সমস্যা হবে? 2016 থেকে 17 দিয়ে দেন। না আমি বলছি আমি আজ থেকে শুরু করছি, এটা দিলে কি ভাই সমস্যা ওয়েব হবে? ট্রাফিকটা দেবেন না, আপনি কি এসইএম পারেন? কোনো সমস্যা নেই। আরে ভাই সার্চ ইঞ্জিন এসিও মার্কেটিং এখানে হাত দিয়ে না তো ভাই, আপনি উপরে যান তো, ওই উপরে ইয়ার হ্যাঁ, ওটা কি আপনি পারেন? আপনি তো ওয়েব ট্রাফিকটা পারেন। সার্চ সার্চ ইঞ্জিন মার্কেটিং এর উপরে আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, আপনি কি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে গিগ যে বানাবে হলে এসিএম দিয়ে ক্যাটাগরি বানাবে না তখন? ওয়েব ট্রাফিকটা দেন, আপনার ওয়েব ট্রাফিক তো গুগল অ্যাডস এর সাথে রিলেটেড। আরে ভাই আপনি তো ওয়েব ট্রাফিক গুগল অ্যাডস এর সাথে যাবে কেন? সিএম কি গুগল অ্যাডস এর সাথে ইয়া না, কানেক্টেড না? অবশ্যই ACM সার্চ ইঞ্জিন তো, গুগল তো সার্চ ইঞ্জিনই। গুগল ACM এক্সপার্ট হলে এসিএম তো এক্সপার্ট পিপিসি হওয়ারই অ্যাড কথা। করলাম, আমরা তো পুরাটাই এসইএম করলাম পিপিসি অ্যাড, যার মেজর ক্লাসই তো এসইএম এর। এসিএমই তো গুগল অ্যাডস, আপনি ওই ওয়েব মানে ট্রাফিকটা কি গুগল দরকার? অ্যাডস এবং এসইও দুইটার কম্বিনেশন এসইএম আমরা বলতে পারি, বাট মেজর অংশটা এসইএম মানে বোঝায় পিপিসি অ্যাড। আচ্ছা সেটা তো ভাই আপনি ইয়ার দেন তো, ইয়ার 2016 থেকে এখানে 17 যদি আমি আজ থেকে শুরু করলাম এটা দিই তাহলে কি কোনো একটু সমস্যা হবে? ব্যাকইয়ার্ড দেওয়াই ভালো, এখানে কম্পিটিশন বেশি তো, একটু এক্সপেরিয়েন্স ওরা দেখে, আর কিছু এই নাই, ইয়ে করতে চায় না। মানে এটা আপনার পেশা হিসেবে হ্যাঁ না, দেখেন, এখানে এটা আপনার আপনার এক্সপেরিয়েন্স লাগবে অভিজ্ঞতা তো, আছে। হবে 2-3 বছর, সেটা তো ভাই 2-3 বছরের এক্সপেরিয়েন্স দিতেই হবে। আচ্ছা কত সেটা তো দিব? 2016 থেকে 2017 দিয়ে দেন, 16 2016 থেকে 2017 দেন। এটার অর্থ কি? 2 এইটার অর্থ বছরের এই বেশি দেবে, skill 2, 3, 4, 5। বেশি বেশি ওইখানে দেন, 17 19 20 দেন, 20 পর্যন্ত দেন। 20 পর্যন্ত দেন। ভাই আপনি ওই থেকে বলো না, শেরল ভাই, হ্যাঁ বলেন। আপনি আমার কথা শুনেন, এই জায়গায় আপনি যে দিলেন না 2017 সাল পর্যন্ত, হ্যাঁ এটা মনে করেন আপনার ক্যারিয়ার স্টার্ট এটার, বুঝছেন? আচ্ছা ওখানে আপনি 17 তখন আপনি বলতে পারবেন যে আমার আরো 5 বছরের ইয়ে আছে, এক্সপেরিয়েন্স আছে, তাহলে আপনার এখান থেকে প্রোফাইলে 5 বছর শো করা যাবে। আপনি আচ্ছা যদি শোনা 17 কেন? আমি এই ইয়ারের মধ্যেই এই কাজটা সারিছি আর কি, ঠিক আছে, মানে শিখেছি। এটা এটা দ্বারা দিয়ে এই কি সেটা বোঝাচ্ছে? বোঝাচ্ছে 2016 থেকে না, না, 2017? বলা যাবে না ভাই, নিচে আসেন, করি আর কি। এটা ঠিক আছে? এই আপা এটা ঠিক আছে? দিকে আসেন, আপনি 20 নিচের দেন। দিকে আসেন। হ্যালো 16-17 না দিয়ে আপনি 17 এই টু আপা এটা ঠিক আছে? প্রেজেন্ট দিয়ে দেন, 17 টু প্রেজেন্ট। প্রেজেন্টটা দেওয়া উচিত তো, প্রেজেন্ট না থাকলে আপনি 21 দিয়ে দেন। মানে এই ফিল্ডে আপনি কাজ করতেছেন বা কাজ অভিজ্ঞতা আছে, করতেছেন, এটাই তো শেষ দেখানো করে দেন। পয়েন্ট। আচ্ছা নেক্সট। নিচের দিকে আসেন, এখানে কিছু দেয়া লাগবে না, আপনি কন্টিনিউ করেন। সার্টিফিকেট অ্যাড করবেন, ভাইয়ার সার্টিফিকেটে অ্যাড করে দেন প্রিভিয়াস ইয়ার দিয়ে। হ্যাঁ, স্কিল আপার সার্টিফিকেট এখানে অ্যাড দিয়ে দেন। পরে দেবনি ভাই, আপনি আগে যান তো, কন্টিনিউ করেন, আপনার ভেরিফাই করে আগে। নিচের দিকে আসেন, এই কানেক্ট আছে, ফেসবুক মেসবুক করার দরকার নেই, কন্টিনিউ করেন। কন্টিনিউ করে এই যে ফোন নাম্বার নেন, অ্যাড এ ফোন নাম্বার করেন, অ্যাড ফোন নাম্বার করেন করে এই জায়গায় আপনার আছে বাংলাদেশ করাই আছে, আপনি এখানে আপনার কিবোর্ডের যে বা সাইডে দেখুন যে যে ই আছে, ওখান থেকে ওই ওই সংখ্যা নেন। আমার কিবোর্ড তো নাই, আবার ল্যাপটপ। আপনার ফোন নাম্বারটা দেন এখানে। হ্যাঁ সেটাই তো বলছি। হ্যাঁ দেন, আপনি মনে করলাম বোধহয় আপনার বোধহয় ডেস্কটপ বোধহয় দিয়ে দেন। ভেরিফাই বাই এসএমএস করেন, ভেরিফাই বাই এসএমএস। ভেরিফাই বাই এসএমএস। এসএমএস এ ক্লিক করেন, ভেরিফাই বাই এসএমএস এ। আমার কথা কি শোনা যায় ভাই? ক্লিয়ার। এই নাম্বারে 6 ডিজিটের একটা কোড আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা ওখানে তাই তো? ভেরিফাই ভেরিফাই বাই এসএমএস।
এবার ওই ফোন নাম্বারে দেখেন একটা কোড গেছে, ওই কোডটা এখানে দিয়ে দেন। লেটও হতে পারে। সাবমিট করেন। ওকে করেন। ফিনিশ। দাঁড়ান, এখানে কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন দাঁড়ান ভাই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি একটা এক্সেল শিট নেন, শিট নিয়ে এই এইটাও একটা কোশ্চেন এবং অ্যানসারটা কোথাও লিখে রাখবেন, পরবর্তীতে প্রয়োজন হতে পারে। পরবর্তীতে অনেক সময় পেমেন্টের সময় অথবা বা যে কোনো সময় ওদের কনফিউশন হলে হয়তো এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে পারে, অথবা উত্তর দিতে হবে, ঠিক উত্তর দিতে হবে। এটা মনে হয় হাইড করে করা উচিত। হ্যাঁ, হাইড করে করা উচিত। আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। শেয়ার বন্ধ করে কিভাবে? উপরে শেয়ার অপশনের ওখানে পজ করে রাখা যায়, আপনি পজ করে দেন। স্টপ শেয়ারিং, ওই জায়গায় স্টপ শেয়ার করেন। এইটা তাই তো? পজ করে এখান থেকে দুইটা কোশ্চেন সিলেক্ট করে তারপর আবার শেয়ার করবেন। আচ্ছা, আর তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্টপ শেয়ার স্ক্রিন পজ হয়ে আছে, আপনি কোনো কিছু টাইপ করেন তাহলে বুঝতে পারবেন। স্ক্রিন শেয়ার অফ করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে ভাই, আপনি এবার দিয়ে করতে পারেন, সমস্যা নেই। এইটা আছে মানে স্ক্রিন পাস হয়ে আছে। কিছু দেখা যাচ্ছে কি? না না, দেখা যাচ্ছে না, ওখানে ফিক্সড হয়ে আছে। আপনি কাজ করেন, তথ্যগুলো রেখে দিয়েন, সংরক্ষণ করে রাখেন সুন্দরভাবে। হ্যাঁ, এবার শেয়ার করেন, ফের এবার শেয়ার করেন। এক মিনিট। শেয়ার করেছেন? না বা ফিনিশ করেছেন? না। এবার স্ক্রিনটা শেয়ার করেন, দেখা যাচ্ছে না তো, স্ক্রিন পা দিয়ে হয়ে আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার ওকে করেন। আচ্ছা, ওই যে ফিনিশ করেন। এটা নিচে 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 ফিনিশ। এই আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল, ফিনিশ করে দেন, নিচে নিচে ফিনিশ। এইবার এখানে আপনার একটা গিগের টাইটেল লাগবে। এবার শামীম ভাই বলেন, গিগের টাইটেল কি? ইয়া দেয়া আছে তো, শীট দেয়া আছে। I will set up and manage ওই যে শীট দেয়া আছে, শীট ফাইবার গিগের যে শীট দেয়া আছে ওইটা দেখে দেখে করেন। এইটা দেখে তো ভাই, এইটা থেকে তো 3টে গিগ বানানো দরকার যা ভাব। সমস্যা না, আপাতত এটাই দিয়ে একটা পুরো বানানো শুধু। আচ্ছা, ঠিক আছে, তো দেন আপনি লেখেন ওখানে। কি লিখবো? ওই যেভাবে লেখা আছে ঠিক এইভাবে লিখে দেন। একটু কপি করেন ভাই, একটু কপি করেন। এইটা ওই উপরে টাইটেলটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি করেন। ওইটা ফাইবার এখন যান, এখানে পেস্ট করেন। আচ্ছা, এবার ক্যাটাগরি দেন, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই নিচে সবুজটাই ক্লিক করলেও হয়। ভাইয়া এটা কিন্তু আপাতত করেন, কিন্তু গিগ করার ক্ষেত্রে কারোর সাথে কারো মিল না হয়, কারণ হচ্ছে কপি করলে ফাইবার থেকে সমস্যা হয়, আর হচ্ছে আপনার গিগ র‍্যাঙ্ক করে না। আপা ওইটা সব ঠিক করে দেবো, গিগ আমি ফার্স্ট পেজে এনে দেবো, সমস্যা নেই, এই সেকেন্ড পেজে।
ক্যাটাগরিতে কি করব? আপনি নিচে সবুজ লেখা হয়নি, ওই সবুজ লেখার উপরে ক্লিক করেন, ওখানে ক্লিক করার দরকার নেই। এই দেখেন নিচে যে সবুজ এখানে? ডিজিটাল মার্কেটিং, না 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 না, ওই নিচেই, ওর নিচেই। এইটা? হ্যাঁ ওটা করেন। সার্ভিস সিলেক্ট সার্ভিস টাইপটা করেন। এখানে এখন ওখানে নাই তো ভাই, এই যে নিচে নিচে এইটা কি এমনই থাকবে? হ্যাঁ ওটা অর্মানি থাকুক, নিচে আসেন। ওখানে নিচে হচ্ছে এসে আপনার মেইন ক্যাটাগরি যেটা সেইটা দিবেন সব সময়। এরপর হচ্ছে সাব ক্যাটাগরি, এরপর হচ্ছে কি সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা। তাহলে এখানে কি দেব? এখানে সব সময় ডিজিটাল মার্কেটিংই থাকবে, কারণ আমাদের এটা মেইন ক্যাটাগরি। আচ্ছা, জি। এই নিচে সার্ভিস টাইপ বুঝে আসেন, হ্যাঁ, এখানে কি দেব? ক্লিক করেন। ওই যে সেটআপ স্ট্র্যাটেজি কনসাল্টিং এটা দেন। এইটা না, সার্চ হ্যাঁ ইঞ্জিন এটা তো হয়, মার্কেটিং এটা আমরা ম্যানেজমেন্ট। হ্যাঁ দেন, যেটা দেবেন সেটা দেওয়া যাবে কিন্তু, কিন্তু ওইটা দেওয়া বেটার, মানে ওই সেটআপ কোনটা? উপরেটাই দেন আপনি, সেটআপ সেটআপ হ্যাঁ দেন। কোনটা দিব? একটা সাজেশন দেন। ভাই ওইটাই দেন। ভাইয়া উপরেরটা? এইখানে সাজেশন হচ্ছে মানে বেস্ট হয় আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন ওই ক্যাটাগরিতে যে গিগ গুলা ফার্স্ট পেজে আছে ওরা কি ক্যাটাগরি দিচ্ছে, কারণ ক্যাটাগরি যদি সার্ভিস টাইপ যদি আপনি ঠিকভাবে না দেন তখনও হচ্ছে হচ্ছে ভুল জায়গায় র্যাঙ্ক করলে তো আর আপনি কাজ পাবেন না। আমি র্যাঙ্কটা আমি করে দেবো, সমস্যা নেই, আপনি আছে আমি যেটা বলছি সেটা করেন ভাই। সেটা তো ভাই প্রথমটা করব, তাই তো? হ্যাঁ। 2 নম্বরটা দেন। আরে ভাই এখন আপনি জানতো ওটা আমি ঠিক করে দেবো নি। আরে মিঠুন ভাই, ঘটনা হচ্ছে র্যাঙ্ক করে দেবেন ঠিক আছে, বাট কনসেপ্টটা ক্লিয়ার করেন, মানে ওইটা কেন দিবে হ্যাঁ, কনসেপ্টটা এটা ক্লিয়ার আমি করে দেন। জানতে চাই। এখানে ভাই এখানে 4টে ক্যাটাগরি আছে না, এই হ্যাঁ, 4টে জাস্ট না ওই কনসেপ্টটা ক্লিয়ার করে দেন। এই 4টাই কিন্তু হচ্ছে আমি কি এক একটা করে গিগ তৈরি করবো, তার কারণে আমার এই 4টাই থাকা দরকার আছে। আপনি একটা দেন, যে কোনো একটা দেন, পরে আরেকটা দিয়ে আরেকটা গিগ তৈরি করবো। এই আপা, জি ভাইয়া। প্রথম এবং দ্বিতীয়টা অলমোস্ট একই না? সেটআপ এন্ড স্ট্র্যাটেজিস কনসালটেশন আর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট। তো আমরা না যেটা করলাম দুইটা দুই ধরনের সার্ভিস। দুইটা ও দুই আচ্ছা। ধরনের service। একটা সেটআপ আপনি তাহলে প্রথম প্রথমটাই তো গিগটা আমাদের সাথে যায়। করতেছেন, আপনি যে কোনো একটা দেন, এর আর গিগও ডিলিট করা যায় ভাইয়া, এরপরে আপনি ভালো করে আরো গিগ তৈরি করতে পারবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। থ্যাংক ইউ। গুগল আর মিঠুন, বিং দেন, হ্যাঁ কি দিব? গুগল আর বিং গুগল দেন, গুগল বিং, আর বিং দেন। ওকে। ইন্ডাস্ট্রি যান, ইন্ডাস্ট্রির উপর ক্লিক, অল ইন্ডাস্ট্রি দেখেন মনে হয় এখানে আছে না All. নাকি? ই কমার্স অল ইন্ডাস্ট্রি থাকতে অল ইন্ডাস্ট্রি দিতে পারতেন, তাছাড়া এখান থেকে অল ইন্ডাস্ট্রি নেই, তাহলে এখান থেকে কিছু ইয়ে করতে হবে। ওই যে ই বিং এর কমার্স ব্যাপারটা কি শিখছে? বিং এরটা যে দিবে একটা জিনিস এক্সপার্ট লেভেল, বিংটা তো আমাদের আলোচনা হয় না, গুগলটাই হইছে। ওগুলো সব আমরা ঠিক করে দেবো নি। সার্চ পান্টারটা যখন দেখাই আমরা তখন হচ্ছে কিন্তু বিং এও যাই। আপনি এক কাজ করেন, ওই বিং দেওয়া ঠিক হবে মিথুন? আমি তো বিং জানি না। জানার ভাই দিয়ে রাখেন। শামিম ভাই, বিংটা দিবে কি জন্য বুঝলাম না তো। আচ্ছা, এখানে কি দিব তাই বলেন। আপনি ই কমার্স গুলো দেন, বিউটি এন্ড ফ্যাশন এইসব গুলো দেন, বিউটি এন্ড ফ্যাশন আপনি যে এগুলো সবই দিতে পারেন, এগুলো হচ্ছে আপনি কোন কোন ইন্ডাস্ট্রির জন্য অ্যাড রান করবেন সেইগুলা। ফ্যাশন এন্ড অ্যাপারেল, তারপরে দেখেন সব দেওয়া যাবে? রিয়েল এস্টেট, ঠিক বিউটি আছে, এন্ড সবগুলাতেই টিক দেওয়া যাবে, আপনি যত ইচ্ছা দিতে পারবেন। নাকি না পাঁচটা দেওয়া যাবে? পাঁচটা দেওয়া যাবে। আপনি এক কলতে সিলেক্ট করেন না, আপনি এখান থেকে ওই যে ফুড ফ্যাশন এসব গুলো, এডুকেশন এসব গুলো করেন। পাঁচটা দেওয়া যাবে ওই ফ্যাশন অনুযায়ী এন্ড দেন। অ্যাপারেল দেন ভাই ডান পাশে, বিউটি এন্ড Fashion, কসমেটিক্স ডান পাশে, তারপরে উপরে দেন বিউটি এন্ড কসমেটিক্স, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজিং, এইটা হ্যাঁ দেন মার্কেটিং ব্যাপারে নেই। হ্যাঁ ঠিক আছে, ওই ফুড এন্ড বেভারেজ দিয়ে দেন। ফ্যাশন এন্ড অ্যাপারেল নিচেরটা রাইটিং এটা দিব না, এইটা দিব না, এইটা দিব না, এইটা দিব না, মেডিসিন দিব না। আপাতত ভাই, মেডিসিনে ঝামেলা হয়ে যাবে, ওই মেডিসিনে যাওয়ার পাবলিক দরকার নেই। আপনি সেক্টর দেব না, নন প্রফিট দেব না, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট সার্ভিস দিতে দিতে পারেন। পারেন, সার্ভিস, কারণ বিভিন্ন সার্ভিসের জন্য কিন্তু অ্যাড রান করে। সার্ভিস আছে না একটা, আপনি ফুড এন্ড ডান বেভারেজ পাশে নিচে ট্রাভেল, সার্ভিস ট্রাভেল এন্ড ট্যুরিজম, দেন
সার্ভিসটা দিয়ে দেন, টেকনিকের উপরে সার্ভিস। ফুড এটা তো ভাই ফুডের কাজ বেশি আসে কিসে? অনেক সময়। ফুড অ্যান্ড বেভারেজ দিয়ে দেন, ফ্যাশনের নিচেই আচ্ছা, দিয়ে এবার সেভ করেন, নিচে যান, ওই সার্চ ট্যাগ করেন। এখন সেভ এন্ড সার্চ ট্যাগ কন্টিনিউ। গুলো পরে না, কন্টিনিউ নাই, এই সার্চ ট্যাগ দিয়ে লাগবে, সার্চ ট্যাগ এটা এখানে এই খালি খালি জায়গায় সার্চ ট্যাগ নিচে ফার্স্ট এখানে বক্স, নিচের বক্সটা দেন, নিচের বক্স স্যার, ক্লিক ওটা করেন। সার্চ কিওয়ার্ড আর কি, কি কি করে keyword ওখানে দিয়েছে? একটা এখন আপাতত লিখে রাখেন গুগল অ্যাডস। কিওয়ার্ড গুলো রিসার্চ করে দিবেন। তো রিসার্চ করা লাগবে পরে, গুগল অ্যাডস লেখেন, এটা তারপর? ইন্টার মারেন, ইন্টার হ্যাঁ, মারেন। হ্যাঁ মেরেছি। এখন আমরা দেখতে পাইনি, ইন্টার মারেন, দেখুন ইন্টার মারেন। কমা দিয়ে হ্যাঁ। স্পেস অথবা ইন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্টার। এবার আপনি ওখানে আরেকটা দেন, পিপিসি ক্যাম্পেইন সেটআপ দেন, পিপিসি অ্যাড দেন, পিপিসি অ্যাড। ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে অ্যাড এখানে আসবে না গো ভাই, ডিসপ্লে অ্যাড মনে হয় এখানে আসবে না নে। এটা আমরা তো পিপিসি ক্যাম্পেইন করছি সম্ভবত, ডিসপ্লে অ্যাড এখানে আসবে না নে। তাহলে কি দিব বলেন? এটা আপনি পিপিসি অ্যাড দিয়েছেন, এবার দেন আছে গুগল অ্যাডওয়ার্ড দেন। আমি অধিকাংশ কি গুগল অ্যাডওয়ার্ড দেয়া দেখেছি। অ্যাডওয়ার্ড ওই যে আছে, সিলেক্ট করে দেন। আর এখানে আচ্ছা, একটা এখানে দেবেন এখানে একটা জিনিস কথা হচ্ছে যে ধরেন যারা টপে আছে, যারা বেশি অর্ডার পাইছে গুগল অ্যাড নিয়ে, তাদের নিচে দেখবেন ট্যাগ কতগুলো লেখা থাকে। হ্যাঁ, এটা কি দেয়া তাদের যায়? তাদেরও ট্যাগ গুলো রিসার্চ করা লাগবে আর কি। হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওইটা দেওয়া যায়। এবার আর একটা দেন আছে আছে ক্যাম্পেইন সেটআপ দেন, ক্যাম্পেইন সেটআপ। এইখানে হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক পেতে যাচ্ছেন, আর এর সাথে সাপোর্টিভ হিসাবে আপনি আরো কিছু কিওয়ার্ড নিয়ে সেই কিওয়ার্ড গুলা যাতে আপনার টাইটেলে, আপনার ডেসক্রিপশনে, আপনার সার্চ ট্যাগে থাকে, এইটা আর কি মেইনলি রিসার্চ করে দেওয়া হয়। ক্যাম্পেইন সেটআপ দেন, কোন একজন বায়ার এসে সিরাজ ভাই কি গিগিমেস রেডি করা আছে? গিগিমেস কিচ্ছু রেডি করা নেই। গিগিমেস রেডি করতে হলে তো আপনি কি করবেন কিভাবে? একটা গিগিমেস করতে তো অনেক সময় লাগবে। সিরাজ ভাই, আমি এখন হ্যাঁ। কিন্তু চোখে দেখতে পাচ্ছি ভাই, একটু বুঝেছেন, চোখে একটু দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু বলতে পারছি না, তো কিন্তু বলতে ক্যাম্পেইন সেটআপ দেন আপনি, জিএন হবে, এস টা কেটে দেন। ক্যাম্পেইন সেটআপ দেন। আর একটা দিতে পারেন, কি দেবেন, শুধু অ্যাডস দেন। যে এসে অ্যাড লেখা যার মধ্যে থাকবে তার কাছে যেন যায়। আচ্ছা, আপনি সেভ করেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। না না না, একটা জিনিস ভুল হয়ে গেছে, একটা জিনিস ভুল হয়ে গেছে ভাই, সার্চ ট্যাগে আরেকটা জিনিস যা ভুল হয়ে গেছে। আপনি ওই আবার ওভারভিউতে যান, কোথায় উপরে? ওই উপরে ওভারভিউ লেখা রয়েছে, ওই সবুজ বাটনে ক্লিক করেন, ওভারভিউ লেখা রয়েছে বাম পাশে, একদম বাম পাশে কোনায়। এখানে ওই সার্চ ট্যাগে অ্যাডটা কেটে দেন, কেটে দিয়ে এসইএম লিখেন, সার্চ ট্যাগে অ্যাডটা কেটে দিয়ে এসইএম লিখেন। হ্যাঁ, এবার সেভ করেন। অ্যাড দেব না? না, সেভ করেন, সেভ করলে হয়ে যাবে। সিরাজুল ভাই, এটা অপটিমাইজ করা যাবে, আপনি একটু তাড়াতাড়ি করেন, তাইলে হচ্ছে আমরা মানে শামীম ভাইয়ের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ কথা শোনা লাগবে। তো নেক্সট কিক সম্বন্ধে স্কোপ এন্ড প্রাইসিং করবেন, ওয়ান ক্যাম্পেইন সেটআপ দেন, প্রথমটা দেন ওয়ান ক্যাম্পেইন সেটআপ। এগুলো শামীম ভাই ওখান থেকে কপি পেস্ট করে দেন। হ্যাঁ, ওই যে প্রথমটা আরে কি করতে হবে বলেন আমাকে জলদি।
ভাই বলছি তো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ জানি হ্যাঁ আমি হ্যাঁ, যত বলেন কোথায় কি করব? 3টে ক্লিক করা হয়ে যেত, ওই বেসিকে ওখানে উপরেটা ক্লিক করেন। হ্যাঁ, এইখানে কলম চিহ্ন ওই উপরে লেখেন, কলম চিহ্ন রয়েছে না নিচে, বেসিকের নিচেই যে কলম চিহ্ন রয়েছে ওই বক্সটাই বেসিক বেসিকের লেখা নিচে। নিচে ভাই। ভাই নিচে নাই, বেসিকের নিচে, ওই যে বেসিক লেখা রয়েছে বেসিকের নিচে। নেম ইওর এই যে প্যাকেজ, হ্যাঁ নেম হ্যাঁ ইওর প্যাকেজ, নেম ইওর প্যাকেজ, ওইখানে চাপ দেন। হ্যাঁ, হ্যাঁ করে এখানে লেখেন সেট আপ লেখেন শুধু। হ্যাঁ নিচেটা নিচে বক্সটা আসেন এবার, নিচের বক্সটা লেখেন I will set up and optimize your। এখানে লেখা নেই কিছু। ওটা লেখার দরকার নেই ভাই, আপনি এক কাজ করেন, আচ্ছা আচ্ছা লিখা আছে মনে হয়, লিখা থাকে ওইটা দিয়ে দিন নাই। না না না, ওটা 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 লিখা আছে মনে হয়, ওইটা লিখা আছে এই যে মনে এই হয় যে উপরে ডান পাশে এই যে, হ্যাঁ এখানে। হ্যাঁ এই যে সেট আপ ওয়ান মান ম্যানেজমেন্ট, এই এত ভাই করতে পারবেন? কত দিয়েছে দেখ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবই ঠিক আছে, এইভাবেই করেন, কপি পেস্ট করেন শুধু। ঠিক আছে। হুম মিঠুন ভাই, হুম হ্যালো, হ্যাঁ বলেন বলেন। বলতেছি এটা আপাতত কপি টপি করে নিয়ে অ্যাডজাস্ট করে দেন, কারণ হচ্ছে অপটিমাইজ তো আপনি করে দিবেন কিংবা হ্যাঁ করে দেবো। সিরাজুল ভাই অপটিমাইজ করলেই প্রথম পেজ, প্রথম দিকে হবে না। তাহলে মিঠুনের একদম কপাল একদম। আর প্রথম পেজ হলে হবে নাকি? ওদের কাজ খুব যদি ভালো। না আসে, আর কাজ আচ্ছা আসলে শুধু হবে নাকি, সেটা করেও দিতে হবে। এই আগের কপিটা সবাই হয় না ঠিক মতো, নিচে সবার হয়ে গেছে। ডেলিভারি, প্রত্যেকটা ডেলিভারি টাইম দিন। সবকিছুই তো শামীম ভাইয়ের, এগুলো শামীম ভাই দেওয়া কি ঠিক হচ্ছে? ডেলিভারি টাইম দেন, ডেলিভারি টাইম দেন। শামীম ভাই মানে এটা আপনার জন্যই করেছে, ডেলিভারি টাইম দেন। না, এটা শামীম ভাইয়ের সঙ্গে যায়, আমার সাথে যায় না। আচ্ছা, যাই ডেলিভারি টাইম এটা 3 ডে, তাই তো? 3 দিন দেন। এটা কয়দিন দেবো? 5 দিন? 15 দিন দেন। ও দেখেন 2 2 সপ্তাহ উপরে লিখে আসছেন। 15 দিন দেন। 14 দিন আছে, হ্যাঁ 14 দিন, আর ওইটা 1 মাস 29। কয় সপ্তাহ? 5 সপ্তাহ না 4 সপ্তাহ? আপনি 4 সপ্তাহ দেন। দিলাম। এই 4 ডেজ হয়ে গেল তো ভাই, দেখেন 1 মাস লিখা আছে মনে এই 30 ডেজ না। অ্যাড ডয়েব রিকমেন্ডেশন এটা দিয়ে দেন, 3টি দিয়ে দেন, 3টি টিক মারেন। অ্যাকাউন্ট সেটআপ 3টি টিক মারেন। কিওয়ার্ড রিসার্চ করেন, এখানে 3 দিন। এখানে কয়টা দিয়েছিল? এখানেও তো কিওয়ার্ড রিসার্চ আছে, তাই না? হ্যাঁ ভাই ওখানে 3টা দিয়ে দেন, এমনি এখানে 3টা দিয়ে দেন। 3টা। আচ্ছা, এখানে একটুখানি উপরে দেওয়া লাগবে ভাই, তুমি বুঝতে পারো না কয়টা কিওয়ার্ড দিতে হবে। 2 এখানে কিওয়ার্ড একটু বেশি করে দেন, 10-15টা করে দেন, 15-20টা 30টা করে দেন। এটা কোনো ব্যাপার না, 5 মিনিটের কাজ। আমি 100 কিওয়ার্ড ব্যবহার করে বেছে নেবো 1 মিনিটে, 5 মিনিটের কাজ। দেন 50টা দিয়ে দেন, নিচে আসেন। আচ্ছা, অ্যাড টাইপ রিকমেন্ডেশন প্রথমটাই দেবো না, দ্বিতীয়টাই দেবো, তৃতীয়টাই দেবো।
বিডি স্টাডি সাজেশন প্রথমটাও দেবো। হ্যাঁ দেন, প্রথমটাই দিলে দিতে পারি। দেন দেবো কি দেবো? দেন একটাই দেন, সমস্যা নেই, একটাই সাজেশন দেবো। এটা তো একটা। একটা না, এটা দুটো তিনটে দিয়ে দুটো দেন কি তিনটে দেন, এটাই এটা তিনটে দেন। আর এখানে এটা তিনটে থাক, কেন আমি তখন তিনটে তিনটে বসে 5টা 6টাও দিয়ে দিতে পারেন। 3 অ্যাড গ্রুপ 9 অ্যাড 9 অ্যাড 2 অ্যাড গ্রুপ, তাহলে এখানে 2টা হবে না? 3 দিনে কি 9টা অ্যাড দিতে পারবেন? সবগুলো এক হয়ে যাচ্ছে না, তখন বায়ারে প্রথম ইয়া করে দিবে। বায়ারে যদি দেখে দুইটা একই সেম সেম আলাদা দুটো করে। দেন, ডেসক্রিপশন দেখে দেখে করা লাগে ভাই। দুটো দেন, আচ্ছা হইলো। এবার নিচের দিকে আসেন, প্রাইসিং দেন। প্রাইসিং এ প্রথমে আপনি এখন নতুন অ্যাকাউন্ট যখন, তাতে আপনি $30 দেবে, $35 দেবেন। বেসিকে $35, হ্যাঁ $35 দেন। আর এটা নতুন অবস্থায় $35। 35, এটা 2 সপ্তাহের কাজ, 14 দিনে। উনি একদিন দিছে তো, এটা প্রথমটা বেসিক তো 35 একদিনে। দেন থাক। আর আরে ওইটা দেন, এটা $150। আমি এখানে 250 মেরে এলাম। আচ্ছা যা হয় হোক, 150 দেন। ও মাই গড, 250। আচ্ছা থাক, নিচের দিকে আসেন। ও কোনো রিভিউ নাই, $250। এখন আর অ্যাডিশনাল দেবো না, আপনি সেভ করেন। আছে ভাই, মিথুন ভাইয়ের রিভিউ আছে, দেখেন যায়। ভাই কি বলছে? আমরা যারা নতুন তারা তো ভাই খবর হয়ে যাবে $250। এই ডেসক্রিপশনে 100 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, কমান। সাইজ কমাতে হবে। আচ্ছা আপনি এক কাজ করেন, এই ওপরে এটা কেটে দেন। এই ওখান থেকে না, এই দেখেন এই যে সেটআপ আছে না, টাইটেলের ওখান থেকে কেটে দেন। টাইটেলের ওখান থেকে কিছু কিছু জায়গা কেটে দেন নাকি? উপরে কিছু স্পেস আছে, ফাঁকা স্পেস আছে, ওগুলো তো একটু কেটে দিয়ে ওই নেন ফাঁকা না? স্পেস গুলো কেটে দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেখার আগে হ্যাঁ কেটে দেন, কেটে কেটে কোনায় যোগ করে দেন, একদম 2 এর ওইখানে যান। হুম। বাড়ির লোকজন সবাই সাথে হয়ে গেল, যে ধরে ধরে কত বকছি ভাই। সবাই তো মানে সবার তো খুশি হওয়ার কথা যে আপনি চোখে দেখতে পাচ্ছেন, হ্যাঁ সুস্থ আছেন। কাজ করি তাই খুশি না? লেখাটা একটু উপরের দিকে উঠানো যায় না, ব্যাক স্পেস চেপে ইউর রিসার্চের লেখাটা? উপরে উঠানোর দরকার নেই, ওটা এমনি শার্ট হয়ে যাবে সব। অ্যাড এক্সটেনশন বানানটা সম্পূর্ণ আসে নাই। এবার আসবেন নি, দিতে বলি। না না, বাদ কপি করতে মানে বাদ গেছি, তিনটাই ঠিক করেন। TNTION, ঠিক আছে এবার SION একটা এস হবে লাস্ট মনে হয় নাকি? ওইটা কপি করেন, করে এখানে মেরে দেন। এক্সটেনশন বানানটা ওটা কপি করেন, করে এখানে মেরে দেন। ভাইয়া গ্রামারলি ইউজ করেন, তাহলে এই বানান ভুলগুলো ধরে দিবে। আমারলি তো থাকার কথা এটার সাথে। আমি নিশ্চিত ধরা খাবো ইংলিশ টেস্টে গিয়ে ভাই। এই কে, শোন আমি না ভাই, আপনি? আপনি খাবেন, আমি আর কি এই ধরা খাবো? মিথুন ভাই, আজকে হ্যাঁ। আমি একটা ফেসবুক বুঝছেন, এই 350 টাকা দিয়ে ইংলিশ টেস্ট এবং ইয়া পাস করে দিচ্ছে। আমার আজকে আসলো আজকে। ইংলিশ টেস্ট পাস করে? হ্যাঁ ভাই, ওরা মানে গ্যারান্টি দিচ্ছে যে আমি করে দিব, আমি আপনাকে গ্যারান্টি দিব। ভাই নিজে দিয়েই নিজে দিয়ে একজন লোক হায়ার করছে। এই যে আমার সোহান ভাই তো গ্যারান্টি দিতে এটাই ভাই এখন বিজনেস হয়ে গেছে ভাই, এটাই দেখা যাচ্ছে। মানে ওরা ভাই, ওরা দেখলাম প্রায় 200-300 জন ইয়া কমেন্ট করছে, ওই মানে ওই যে ভাই ইংলিশে পাস করে দিবে টেস্টে। ওইগুলো কারা জানেন? ওইগুলো হ্যাঁ। কারা জানেন? ওইগুলো যারা ওই যে কোনো পোস্ট টোস্ট করেনি, ইউটিউব ভিডিও দেখে ইনকাম করার চেষ্টা করছে আর কি। হ্যাঁ আচ্ছা, এবার কি ঠিক আছে? আরো উপরে এবার দেন, হ্যাঁ এবার ঠিক আছে, সেভ দেন। সেভ দেন।
ভাই এটা হলো ওই কনফিডেন্সের সার্চের বিষয় যে আমি গতি। এইখানে যে টেস্টে যে কোশ্চেন গুলো আসে এইগুলা যদি কেউ না পারে তাহলে তার ফ্রিল্যান্সিং এ নেওয়ার দরকার নাই, মানে এত সহজ সহজ প্রশ্ন আসে এইগুলা আসলে আপা না আপনি পারাটা কি খুব বললেন? খারাপ। আমি নিজেই পারবো না। আপা আপনার কিন্তু অবশ্যই আগে পারবেন ভাই, এখানে হলো কনফিডেন্টটা থাকতে হয়, বরঞ্চ আমি দেখছি যে মানে ঘাবড়ায় গেলে তখনই আপনি ধরা খাবেন, আর আপনি ঠান্ডা মাথা নিজে দেন, যাই অ্যাটলিস্ট করেন আপনি নিশ্চিত আমি 7 এর পারবো না। উপরে পাবেন। আপা শোনেন, আজকে কিন্তু পরীক্ষাটা আপনার দিয়ে দিয়াবো আপা। আমি কিন্তু অতটা বুঝি ঠিক আছে। আমার দিয়ে নি। আচ্ছা এইখানে কি দিব? ডেসক্রিপশনে কিছু ডেসক্রিপশন নিয়ে আসেন। কিছু লিখতে ওই যে হবে যেখানে কি? আছে, এখানে এই হ্যাঁ যে ডেসক্রিপশনটা এইটাই দিয়ে এইটাই দিন। মেন। ওইটা পুরো কপি করেন। কোনটা? What এই can যে I do for পুরাটা you? ভাইয়ার ওই ওপর এইটুকু? থেকে আইএম এর থেকে আইএম এর আইএমএস থেকে হলো ফ্রিল্যান্সার ওই পুরো থেকে একদম শেষ পর্যন্ত। একদম উপরে আইএম থেকে, উপরের আইএম থেকে ভাই। উপর থেকে একদম ফার্স্টে থেকে উপরে যান, উপরে যান, একদম উপরে। এখান থেকে? হ্যাঁ এখান থেকে, হ্যাঁ আই এম গুগল থেকে। নিচের পাশে আসেন, নিচের দিকে আসেন, একদম শেষ এই পর্যন্ত না, এই পর্যন্ত এই পর্যন্ত পুরোটা আর একটু পুরোটা এইখানে। হোয়াই মি পর্যন্ত নাকি? ইফ উইথ দেয়ার, এটা ওন মাই ওন। করেন, কপি করেন, ওখান দিয়ে ইয়ে করে দেবেন, প্যাকেজ দিয়ে দেবো নি। দিয়ে এবার ওখানে পেস্ট করেন। এবার নিচের দিকে কিছু গেলো না, নিচের দিকে কিছু আসেনি। আচ্ছা এখান থেকে প্রথমেই কিছু কিছু জিনিস, হ্যাঁ দেন ওগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে, মারতে থাকেন। তাহলে ওই যে একটা কমা দিয়ে তাহলে ফেরে ফেরে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু কিছু কিওয়ার্ড আছে পরে, ওগুলো করবো নি, এখন বাদ দেন। এ করে সেভ দেন, বোল্ড মোড পরে করবো নি। এবার রিকোয়ারমেন্টটা শামীম ভাই বুঝে দেন কি কি করবেন। সব লেখা আছে। ভালোভাবে যখন গিগ করবেন তখন কিন্তু এফএকিউ গুলা দিয়েন। হ্যাঁ ফ্যাক্ট গুলো দেওয়া লাগবে, তবে ফ্যাক্ট গুলো প্রথম পর্যায়ে ফ্যাক্ট ভাই বেশি দিলে ফ্যাক্ট নোট ডেলিভারি কাজ পাওয়াটা অসম্ভব মতো মনে হবে। ওই জাস্ট গুগল অ্যাডস এর অ্যাক্সেস লাগবে, এই দিলেই হবে। তুই দিলে হবে, অ্যাকাউন্টে অ্যাক্সেস, অ্যাডের অ্যাক্সেস, ইয়াটা অ্যাক্সেস। ওই অ্যাড নিউ কোশ্চেন করেন। এবার ওই শিটে যান। ডু আই নিড, না শিটে এটা নাই আর কি। হ্যাঁ লিখে ডু আই ফেলেন। নিড অ্যাক্সেস, অ্যাকাউন্ট একটা কাজ অ্যাডের কোন অ্যাক্সেস? দেন এক ডট ডিথাই মনে হয় নাকি ভাই? না এক কাজ করেন, এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দেন। কি লিখবো বলেন? এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস। অ্যাক্সেস বানান করেন। এ ডবল সি ই ডবল এস। না না, এ এ ডবল অ্যাক্সেস, এ ডাবল সি ই ডাবল এস, এস অ্যাক্সেস, অ্যাক্সেস, ডবল এস হবে কোন লাস্টে? ই ডাবল এস, এ ডাবল সি ই ডাবল এস, অ্যাক্সেস। এবার ওই আচ্ছা ভাই এটা কি অ্যাডস অ্যাকাউন্ট হবে না অ্যাড অ্যাকাউন্ট হবে? অ্যাড অ্যাকাউন্ট দিতে হয় না? গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। এক্সিস্টিং গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস, এখানে এক্সিস্টিং গুগল লাগেন, গুগল। গুগল জিটা বড় হাতে দিন প্রথমটা। কোশ্চেন হলো কই? গুগল দেখি কোশ্চেন আছে। না ওই যে এক দিতে হবে তো ওখানে প্রথমে। এখানে লেখা না, ডু আই অ্যাক্সেস, ডু আই নিড অ্যাক্সেস, প্রশ্ন। আমি তো প্যারাগ্রাফ মতো দিয়ে দিই, প্যারাগ্রাফ। পুরা প্যারাগ্রাফ দিয়ে দিই যে তোমার কি কি লাগবে, আমার ট্যাগ ম্যানেজার ফ্যানেজার যত রকম আছে সব কি কি করতে লাগবে সব বুঝে দিই একবারে। রিকোয়ারমেন্ট দেখলি বুঝতে পারে যে কি কি লাগবে। কি লিখবো? ডু ইউ হ্যাভ দেখেন। ডু ইউ হ্যাভ মানে কি?
ডু ইউ আপনার কি হ্যাভ কোনো অ্যাক্সেস দরকার হবে? আপনার কি কোনো গুগলের অ্যাডের অ্যাকাউন্টের অ্যাক্সেস, ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস, ওয়েবসাইটের অ্যাক্সেস দরকার আমার দিতে এখানে হবে? লেখেন ডু ইউ হ্যাভ, তার মানে আপনার কি আছে এক্সিস্টিং গুগল অ্যাড অ্যাকাউন্ট? না, সরাসরি চলে আসুক না, সরাসরি প্রশ্নটা করে দেন যে আপনার আমার কি এইসব অ্যাক্সেস গুলো দিতে লাগবে বা আপনার কি লাগবে কিনা। যেহেতু প্রশ্ন হিসেবে বলছে তাহলে তো প্রশ্ন হিসেবে সেট আমি করা বুঝতে উচিত। পারছি না বিষয়টা, আমাকে জাস্ট বলেন মানে এখানে প্রশ্ন কি হচ্ছে লিখতে যে হবে। আপনি ওখানে বায়ার আপনাকে এটা মানে বলতেছেন যে আপনার কি এইগুলা কি দরকার আছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন হয় কিনা দেখেন। আছে কিনা, না না এটা এটা তো উনি আমি তো তো ওখানে অ্যাড আছেই। বললাম ডু ইউ হ্যাভ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট। উনি ও গিগের মধ্যে তো লেখা নাই যে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। ক্রিয়েট করিয়ে পরের কথা, অ্যাক্সেসটা কেটে দেন। চেষ্টা কেটে দেন। আবার ওদিকে ভুল করে আসলেন। অ্যাকাউন্টের পর একটা প্রশ্ন মতো চিহ্ন দেন, দেখি কি হয়। এবার কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এরপরে আরেকটা দেওয়া যায়, পার ডে বাজেট টাজেট গুলো দিয়ে দেওয়া যায়, প্রাইমারি কিওয়ার্ড চাওয়া যায়। আরো কি কোশ্চেন লিখতে হবে? এইখানে পরে তার চেয়ে এটা লিখলে ভালো হয় না, হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড, আর হচ্ছে টেক্সট যেখানে লিখবেন সেখানে আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলো দিবেন। ওইটাই সবাই লেখে, বেশ না ওইটাই সবাই লেখে, সবাই ওইটাই লেখে। রিকোয়ারমেন্ট গুলো মানে আমার কি কি দরকার সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, আমার এই ক্যাম্পেইনটা চালু করতে হলে কি কি দরকার সেইগুলোই ওখানে সাথে হয় আর কি। আপনি অ্যাড করেন, করে পরের ধাপে যান। এটা এমনই থাকবে? থাক, নিচে আসেন। আনসারটা লিখে দিতে হবে না নিচে? ভাই এগুলো সব পরে লেখা যায় না, রাত মেলা হয়ে যাচ্ছে। কি করব? লেখেন তাহলে মাই নিড টু স্টার্ট দিস প্রজেক্ট এরকম লেখেন, অ্যানসারটা লেখেন। আই নিড লেখেন, রিকোয়ারমেন্ট লিখবো? হ্যাঁ এখানে আপনার লেখেন, লিখলি মেলা কিছু লেখা যায়। এর মধ্যে প্রায় ওই 400 ক্যারেক্টার তো এমনি দিয়েছি নি, ওই জন্যই দিয়েছে। রিকোয়ারমেন্ট সে দেখতে পারবে ভাই, এই রিকোয়ারমেন্ট শব্দটা যে অর্ডার করবে তার কাছে আগে চলে যাবে। তাই আপনি প্রশ্নবোধকের পরে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার ওই যে অ্যানসারে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ আমি বুঝতে পারছি না, ও কি লিখবো সেটা বলেন। এখানে লেখেন আই নিড ফ্রম ইউ I need your ad account access, Google Tag Manager access, and your website access. I need your Google Ad Accounts access. Ad account access. এগুলো তো রিকোয়ারমেন্টে দিতে হবে না? না না, এগুলো হচ্ছে মানে তাকে আপনি ও প্রশ্ন করছে, আপনি প্রশ্ন উত্তরটা দিচ্ছেন এখন তাকে, যে আপনার এইগুলো লাগবে, মানে এগুলো দরকার আপনার এখন দেয়া লাগবে এগুলো। ভাই এখানে ইমেলটা দিয়ে দিলে ভালো, দিলে সমস্যা আছে? ফর স্টার্ট দিস প্রজেক্ট লেখেন। মিথুন ভাই এখানে ইমেলটা দিয়ে দিলে ভালো না? এরপরে কি লিখবো? লেখা ওটার জন্য ঠিক তো হচ্ছে, এরপরে কি লিখবো? কোনটা দেবো দেখেন, ফর লেখেন, ফর লেখেন। I need your Google Ads account access, এরপরে কি লিখবো? ফর লেখেন, ফর। হ্যাঁ, তারপর ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস, তারপর ফর স্টার্ট দিস For start ad campaign. দিস লিখলে হবে না ভাই, এখানে তার কাছে চাওয়া আছে সরাসরি, অর্ডার করার পরে কিন্তু এটা পাবে। হ্যাঁ তারপর বলেন। করার পরে এখানে থাকবে ফর স্টার্টিং দিস প্রজেক্ট। ঠিক আছে।
ঠিক আছে? হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছি তো। গেট ইট ইন এ ফর্ম টেক্সট, এখানে এখানে ক্লিক করেন তো, গেট ইট ইন এ ফর্ম এটা কি ঠিক আছে এই পর্যন্ত? অফ ফ্রি টেক্সট, এখানে ক্লিক করেন। না, ওটা থাক। ঠিক আছে। কিছু কথা এটা নিচে ঠিক যান, আছে। তবে লেখা ঠিক হচ্ছে না, সামনে আগান। আচ্ছা 7 কন্টিনিউ করব। ফ্রি টেক্সটে দেখেন কি হ্যাঁ। আছে। স্বামী ভাই 7 কন্টিনিউ করব। এখানে সেভ করেন। ওটা অ্যাড করতে হবে না? এটা মাল্টিপল চয়েস ফ্রি ফর্মে টেক্সট কোশ্চেন দেখেন আগে সেট কি করা আছে। যায় তো। এটা এখন ওই যে ফ্রি টেক্সট আছে না, আপনি এখানে মাল্টিপল চয়েস করলে উপরের ওই ফ্রি অ্যাটাচমেন্টে টেক্সটটা দিয়ে দেন। কি করব এখানে? ওরে ভাই, ফ্রি টেক্সটই থাক, টেক্সটে আদান প্রদান করেন, সমস্যা নেই। জি অ্যাড করব তাই তো? আগান। অ্যাড দেন, অ্যাড। হ্যাঁ, এবার সেভ কন্টিনিউ দিয়ে আগান। আমারই গেল নাকি আর কারোর গেল তা কি জানি। এর একটা পিকচার গ্যালারিতে দিয়ে দেন। একটা পিকচার দিতেন নিচে আসেন। ইয়েতে নিচে এসে গিগ ফটো নিচেটা ভাই, ওটা না ওটা নাই, গিগ ফটো। হ্যাঁ এই জায়গায় আপনার ছবিটাই এখন দেন। দেখি ক্লিক স্পেসিফিক করেন। আছে কত পিক্সেল বাই কত? হ্যাঁ 350 গুগল অ্যাডসের 550 উপর একটা গিগ ইমেজ তৈরি করে সেটা দিতে হবে। দবনি ভাই, ওপেন করেন এটা। এখন কি করব? এখন কি করব? এখন ওপেন করেন। গিগের ইমেজ তৈরি করতে হবে ফটোশপে অথবা নিচে যান, সেভ করে দেন। ক্যানভায়। নিচে যান, নিচে ওপেন করেন। হ্যাঁ save and- এইবার এই দেখেন ইংলিশ টেস্ট দেন। না না Okay, নিচে ভালো নিচে করবেন না। আমি এখন বলে কিছু ইংলিশ করবেন না। আমি দিলি পরে নিশ্চিত ফেল। ইউএসএ এখন পারসন নো দেন। আর ইউএসএ পারসন নো দেন। হ্যাঁ ইংলিশ আচ্ছা, টেস্টটা নদী- পরে ঠান্ডা মাথায় No. দিয়েন। সেভ সেভ করেন। দেন, না চাইলে দেওয়ার দরকার কি? সেভ। গাইস ও ওকে ডান। হয় নাই, এটা আরে ওনার না, ইউএস ভেরিফিকেশন হয়েছে। ক্লোজ করেন। ডাবল লাইন ফর্ম গেল কেবল। উপরে যান, এবারে ইংলিশ টেস্ট কিটা ভালো পারেন শেষে দেন। এখন দিয়েন না, ঠান্ডা মাথায় পরে দিয়েন না। টেস্টে ক্লিক করার পরে একবার ফেল করলে অনেকের আছে যে পরের দিন সুযোগ দেয়, অনেকের আছে যে আবার 90 দিন পরে সুযোগ দেয়। এখন এখানে অনেকগুলো লোক রয়েছে, আপনি তো ভালো পারেন। তো ইংলিশ টেস্টটা কি এখন কম্পালসরি সবার জন্যই? এখানে গিগের মধ্যে যদি আপনি মারামারি করতে চান ভাই, বুঝেছেন, তাহলে ইংলিশ টেস্টটা কম্পালসরি দেয়াই লাগবে। ওইটা ইংলিশ টেস্টের জন্য 1-2 জন সিলেক্ট করা লাগবে। সিরাজুল ভাই সবার মতামত নিলে হ্যাঁ, সবচেয়ে ভালো হয় আপনি ইউটিউবে ইংলিশ টেস্ট, ফাইবার ইংলিশ টেস্ট নিয়ে এখন কিছু তো লাগবে না, ভিডিও একটা দেখেন, দিনের জন্য তো লাগে না। তারপরে আপনি আপনি দেন। এটাকে লাগে না তো। এটা আপনি- এখন আরে দেন এখনই দেন, আপনি- দেখি দেন, এখনই দেন, সবাই এখনই আছে দেন। এখন, আজকেই হয়ে যাবে সব। হ্যাঁ দেন কি ফেরত ভাই। ভাগ্যবান। দেন। স্বাধীন ভাই তো আছেই। আল্লাহু আমি ভাই আকবার। বিসমিল্লাহির করলাম। রহমানির রহিম। দেন শুরু করেন। সোয়ান মেয়ারেজ দেখুন আমাদের সবচেয়ে টেনশন। ভালো হয় কি আপনি না, যদি এই ভাই, ট্যাবটাকে কেটে দেন। সারা বেলায় সোহান মিয়ার খোঁজ নাই, এখন এসে সোহান মিয়ার খোঁজ না। এই তোমার কিন্তু আমি বসে রাখিছি এই কারণেই ভাই। স্টার্ট টেস্ট। আমি একটা কথা বলি, এই আমি ভাই আয়শা পানা স্টার্ট টেস্ট। ইউটিউব হ্যাঁ থেকে স্টার্ট আপনি টেস্ট। পরীক্ষা দিতে আপনি ভাই গিয়ে ভাই ভাই এই কেটে দিলে সিরাজুল ভাই আপনার একটু একটু সবকিছু থেকে একটু যাবে। একটু একটু দাঁড়ান। সিরাজুল ভাই আমি ক্লিক করে দিয়েছি। আগে সিলেক্ট করেন যে কোনো 2-3 জন। আরে বাদ দা, 2-3 জন সবাই মিলে পরীক্ষা দাও, আমবল কিছু জানি না। কন্টিনিউ করেন। এই এখানে আল্লাহ আবার সাজা আছে। মজা করেন না, সিরিয়াসলি কথা বলেন। আমি এটা নিতে পারছি না।
আরে ভাই এখানে যতগুলো লোক আছে সবাই জানে ভাই, আমি জানি না তাই কি, সবাই তো জানে, অনেক লোক জানে। সবাই আমি এক্সপার্ট। কিন্তু কিছু জানি না। শামিম ভাই রয়েছে স্কিল পারসন আমাদের মধ্যে। হ্যাঁ নিচে আসেন। করেক্ট লেট Annoyed a lot of people. কনসার্ট স্টার্টেড লেট কি দিব? Concert started late. দেয়ার হু ইজ দেয়ার দেয়ার A lot people. Concert. দাঁড়ান Concert started late. হয়ার স্থান। Which annoyed a lot of people. হয় না, দুই নাম্বারটা কনসার্ট Which দিতে পারেন। স্টার্টেড লেট। দুই নাম্বারটা Which আচ্ছা হুইচ। আগান annoyed a lot of আগান people. ভাই আগান। আচ্ছা নেক্সট। 40টা কোশ্চেন তো। Next টাইম আছে কিন্তু এখানে টাইম বান্ধা আছে। হ্যাঁ কোনটা? করে নি আগে। Employee Employees suggests to suggestions to management may be managed maybe animals correct animals so that suggestions to management maybe সিরাজুল ভাই দেন। animals এক নম্বরটা হয়। আমি পারবো না। সময় চলে যাচ্ছে কিন্তু সময় দেয়া আছে। আরে বলেন না রে ভাই। এক নাম্বারটাই দেন, এক নাম্বারটাই দেন। না দাঁড়ান সাবমিট করেন না, এখানে শামিম কি বলেন? বুঝলাম না। আপনি কি বলেন এই জায়গাটা Anonymous কি হবে? হ্যালো anonymous মানে কি? অ্যানোনিমাস মানে কি, মানে যে কেউ মানে মানে অপরিচিত টাইপের। দেখি ডিকশনারি। সময় চলে যাচ্ছে কিন্তু। আর এটা পরে দেবেন, এটা পরে আবার কারেকশন করতে পারবেন, আগে আগান। না নেক্সট দেন ভাই, এটা পরে কারেকশন করা যাবে সময় থাকলে। আপনি 3 নম্বরটা দেন। উপরে ওই 3 ক্লিক করেন, উপরে 3 ক্লিক করেন, এখানে নাই ওই অনিমাস দিছিলেন ওইটা দিছুন। 3 নম্বরটা দেন। এই কোনটা কে দেন তাকে দেন 40টা মেসেজ লিখবে। এটা কি হবে? এটা 3 নাম্বার দেন। ঠিক আছে নেক্সট। হ্যাঁ ঠিক আছে 3 নম্বরে বলতে। I have nothing further to say. Further হবে। You are a town next week. We should have Next week we should have dinner together. dinner. তারপরে সিলেক্ট করার আগে প্রশ্ন সিলেক্ট করার আগে এই সবাই ঠিক আছে। ঠিক আছে আল্লাহ বাসা মারেন। হ্যাঁ ঠিক আছে। buy the ticket. Buy the tickets. We can buy the I buy the tickets. Order face print again. You 2 নাম্বার। you 2 নাম্বারটা Will you এটা কোশ্চেন। Yes sir, হ্যাঁ will you 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার। Don't Decide. know what might ঠিক আছে। Don't know what might be lacking there. Decide. don't know what might be lacking there. Set the surface. এটা লার্কিং অর্থ বুঝতে হবে আসলে। এটা বিনীত হতে পারে। Beneath the surface এর নিচে। হ্যাঁ এটা মার্ক ফর লেটার দিয়ে দেন, পরে দেন। মার্ক ফর লেটার দিয়ে পরে দেন, এটা পরে আবার আসবে। আপনি অন্য কোশ্চেনে যান। Bardeen was sent home early. inappropriately. 2 নাম্বারটা দেন। inappropriate হবে মনে হয়। তো অ্যাডভার্ব তারপরে হচ্ছে নাউন হবে। ঠিক আছে। হ্যাঁ ওটা তো অ্যাডভার্ব। ঠিক আছে do you care এখানে কি হবে? জানি না। এটা ওয়েদার অর 1 নাম্বার। এখানে do you care
Do you care whether we have carrots or a broccoli with dinner? এখানে আইদার অর, আইদার অর হওয়ার সম্ভাবনা বেশি। আইদার অর 3 নাম্বারটা। আইদার অর দিয়ে দেন। It is এক নাম্বারটা হতে পারে, ইটস পোরিং। কনফার্ম বলেন। কনফার্ম না কি? আপনি কি কনফার্ম ছাড়া বলতেছি? আলহামদুলিল্লাহ, আপনি বলেন তো কনফার্মের মতো না। পোরিং কি সব কনফার্ম, যা হবে তাই কনফার্ম। তাই কনফার্ম। হ্যাঁ বলেন। Can go. We can go. Can go. 15 জন থেকে একটা লোক চলে গেছে, কে সে? এক নাম্বার হবে নাকি? এক নম্বর দেন, উইল হ্যাভ। I will have. এক নম্বরটি হবে। Like that keeps us. I was the long. It was a long. It was a It was a long. long. It was a long. A long হবে মনে হয়। 3 নম্বরটাই হবে। তিন নম্বর। It was a long. Okay, okay, then. This sentence is correctly Punctuated. এক নম্বরটাই, এক নম্বরটাই, এক নম্বরটাই। আচ্ছা 21 অফ, এক নম্বরটা ভাই, 21 অফ। হ্যাঁ simple Sundays, please. Between. Utilize. Between. Between two. ঠিক আছে। Between. They wanted. He is a accent. এখানে নাউনের আসছে না? অ্যাকসেন্ট। ASCENT maybe এটা। কোনটা হবে? মানে সম্মতি। They wanted to. ASCENT। 3 নম্বর। 3 নম্বর। এইটা? হ্যাঁ এইটা। হ্যালো বানান তো এটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। Someone sends me a text. I get back. Someone sends me. Whenever someone sends me a text, I got. Whenever. 3. Whenever. Whenever then. Help. At the first semester, at 3 number. At. On. না সেমিস্টার আগে অ্যাড হয়, সেমিস্টার অন সেমিস্টার না। ঠিক আছে 3 নম্বরই অ্যাড হবে। দেন দেন, এটি দেন, এটি দেন দ্রুত। হ্যাঁ এটা কি হবে? সব দিয়ে একরকম দেখতেছি ব্যাপারটা কি। আচ্ছা ই হবে 2 নম্বরটা দেন। 2 নম্বরটা না, ইনভার্টেড কমা এর ভিতরে তো আর কমা হয় না, পরে হয়। ন্যারেশনে ইনভার্টেড কোশ্চেন পরে কমা হয়, পরে কমা হয়। 3 নাম্বারটা হবে, 3 নাম্বারটা। 3 নাম্বার হয় শেষ হবে। Party. 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার। আফটার হবে না? আফটার হবে না? Go to party. I will go to the party. I'll go to the party. এটা আফটার হওয়ার সম্ভাবনা বেশি আসলে। ভাই আফটার হবে। আফটার
go to the মেকআপ শেষ করেছি। Stein didn't like হবে না নাকি? could not like people. Christian could not like people. আচ্ছা হোয়াইল হবে এখানে, হ্যাঁ, যদিও সে একটা খাইছে, মানে সে ওই আচার পছন্দ করে না। হ্যাঁ হোয়াইল হবে। 3 নাম্বারটা। this is closed. full stop হবে না? Stop. সেকেন্ড। ফুল স্টপ হবে কারণ ওই যে ওই বড় হাতের। হ্যাঁ সেকেন্ডটা। এটা মানে হু হবে সম্ভবত। এটা হু মেবি। হু কেন? দাঁড়ান হু কেন? না Why নাম assign? তো নাই, নাম তো নাই। না হু অ্যাসাইন Why assign this project? Why assign this project? how assign ঠিক আছে। who assigned this project? তো ঠিক হবে না? মানে কে, মানে তোমাকে এই প্রজেক্টে হ্যাঁ, দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, who assigned this ঠিক আছে, project? হুই হবে। হ্যাঁ কে হু ঠিক আছে। ফুল স্টপ। ইয়া ফুল স্টপ। Stop at 6 p.m. এটা ঠিক আছে? হ্যাঁ এটা ফুল স্টপ হবে। ঠিক আছে। আদান ঠিক আছে, পাঁচ তো করে গেছে না, দুটো গট What এটা হবে না? অফ মেবি অফ। গট অফ, হ্যাঁ নামা 2 Got নাম্বারটা। হ্যাঁ আরে গট কোনটা অফ হবে? ওঠা, গট অফ নামা, 2 নাম্বারটা হ্যাঁ আউট। বাস থেকে নামছে আর কি। আউট হবে না। কট অফ হবে। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ We are going home next week. ফুল স্টপ। হ্যাঁ ফুল স্টপ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে। আছে। হ্যাঁ। সেন্টেন্স শেষ। I only have Till morning. few money left, এ লিটল মানি। little money, হ্যাঁ এ লিটল মানি। হ্যাঁ আছে? লিটল হবে। না এ লিটল মানি হবে না, ওয়ান মানি। a little maybe. আচ্ছা এই মানি তো কাউন্ট করা যায়, হ্যাঁ না এখানে ভাই দিয়ে না few money মনে হবে, আমার কাছে মনে হচ্ছে। লিটল মানি, লিটল হবে ভাই। আরে সামান্য এ কিছু লিটলই মানি। হবে, ওই যে স্টিপ আছে না। ওনার কাছে সামান্য কিছু টাকা আছে, হ্যাঁ এটা সেটাই, বোঝানোর জন্য এ এটাই লিটল। a littleটাই বেশি যৌক্তিক। হোয়াইল Since since হ্যাঁ since হোয়াট ডিড তো হয় এখানে নাকি? না হোয়াট হাউ how কত দূর আরো 7টা বলেন কি? কাস্কেড কমা না। জেসিকা এটা কমা হবে, কমা ন্যারেশন। হ্যাঁ কমা। ঠিক আছে? কমা Any is the best. আনটিল হবে না এই জায়গায়? stop. বাট না এটা কম্পেয়ার করতেছে তো, বাট বাট হবে। বাট কি হবে? ওয়াইল হবে না? ওটা কম্পেয়ার করা হচ্ছিল। কম্পেয়ার করলে While তো হয়, হওয়ার বাসার সমস্যা নেই, সম্ভাবনা যা গেছে থাকে। গেছে। ঠিক তবে- করা যাবে, ওটা আচ্ছা, ঠিক ঠিক আছে, করা যাও। যাবে তো, আগেরটা চলে যান না 33 নম্বরে। আচ্ছা বাদ দেন, আরে যা হয়ে গেছে বাদ এই দেন ভাই ভাই। শোনেন, এখানে বলেছে যে এখানে এক বা একাধিক এটার শব্দ। উত্তর কি হবে? ওইটা গেছে এটা কি হবে? Slogan size The which of the best following sentences considered considered correct? best Slogan, their slogan says the best
এটা কি লিখেছে বারবিকিউ টাউন প্রথমটাই হবে না নাকি? এক নাম্বারটা এর স্লোগান হওয়া উচিত আর কি, এক নাম্বারটা প্রথম আর প্রথম হবে না। দেন। প্রথমটা দেন হ্যাঁ। আন্দাজে আন্দাজে মারি চলে যাচ্ছেন মনে হচ্ছে। ভাইয়া সময় আছে, আর একটু ঠান্ডা মাথায় দেন। আপনারা যেটা বলছেন আমি সেটা ঠিক ঠিক, আমি কিছু দেখছি না। এটা কি দিব? একদম লাস্টেরটা দেখি fill the blank. If I don't show up by 6 p.m. you should start without me. আচ্ছা হ্যাঁ you should start without me. Should you? না, ইউ শুড। না you should. এটা তো আমরা কোশ্চেন করে নিই। আচ্ছা I found my friend seated at the front In front of of the theater. In the no on হবে না? অ্যাড হবে অ্যাড হবে at the front. আচ্ছা in the front. At এক নম্বর। দিব। ও in the front in row front of the of হ্যাঁ পাশে নিতে ভাই ইন হবে in the front হ্যাঁ of ইন মারি দেন। হ্যাঁ ঠিক আছে মারি দেন শেষ করতে হবে। এরপরে কি বলছে when my husband comes home we'll go to dinner We will go. when my এক husband নম্বর comes home না এক নম্বর। এটা কি বলতেছে মানে যখন আসবে মানে ঠিক আছে ভাই, when my husband comes home মানে কি হ্যাঁ। মানে যখন আমার হাজবেন্ড বাসায় আসে we would go to dinner মানে আমরা তখন ডিনারে যেতাম মানে এখানে আসবে, আমরা ডিনারে যাব না এটা প্রেজেন্ট প্লাস ফিউচারের নিয়মে উইল গো। এখানে We will প্রেজেন্টটা go home. ফিউচার মিন করছে আর কি, এটা এক ঠিক আছে। নাম্বারটি হবে। আচ্ছা কোনটা দিব? ঠিক আছে ঠিক আছে। এল হলে বলতে পারবেন। Did I go We will need 5 more plates. we'll need more plates next but in addition to In what we addition already to have. টাই হওয়ার কথা, হ্যাঁ লাস্টেরটা মানে আমাদের যা আছে তার অতিরিক্ত আরো 5টা দরকার আছে। ইন অ্যাডিশন টু দেন আল্লাহ বর্ষা Right at this moment. Right at the moment, Leon. Sunny Leon নাকি dealing it time to Leo Messi আছে। will drive right at this moment ইজ ড্রাইভিং হবে না এট দিস হ্যাঁ মোমেন্ট। হ্যাঁ is driving. প্রথমটাই তো হওয়া উচিত কন্টিনিউয়াস Delivery মানে এটা continuous is driving right at the this delivery. কেন ইজ ড্রাইভিং কেন মানে at this At moment this he is moment continuing. কন্টিনিউয়াস হয়। এই মুহূর্তে লিওন ড্রাইভ দিস করতেছে। মোমেন্ট আই এম হিয়ার হয় না, করতে। প্রেজেন্ট হয় না, দিস মোমেন্ট হলে যে কন্টিনিউয়াস হবে। প্রেজেন্টও তো হওয়ার কথা আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই এইটা তাহলে ওইটাই এটা ঠিক আছে, সাবমিট এটা এটা দিলে পরে এন্ড ঠিক আছে, উত্তর ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে মারেন তো ভাই বিসমিল্লাহ এন্ড করেন না ভাই, নম্বর প্রশ্ন বাকি দুইটা বাদ নো নো করেন। হ্যাঁ দুটো বাদ আছে, পাস করে যাবে তো আর কি। কোনটা দুইটা বাদ আছে হ্যাঁ কোন দুইটা বাদ ওই আছে সেগুলো কোথায়? রিভিউস করেন তাই দেখেন 40 নাম্বার নাকি না ব্যাকে যান। 40 নাম্বারই তো বাদ ছিল মনে হচ্ছে 40 তো হ্যাঁ, ব্যাকে 7 নাম্বার 7 নাম্বার সাথে কি হয়েছে হ্যাঁ, we এই যে don't 7 know নম্বর। what might be এটা কি lurking there beneath the surface এটাই ঠিক, এটাই থাক। এটা beneath হবে beneath beneath মানে কি ভাই মাটির নিচে নিচে। নিচে নিজ ও থ্যাংক ইউ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য একটা ইংরেজি শিখলাম আরে লক করেন এক্সাম বসে আছেন কি জন্য? হ্যাঁ বিসমিল্লাহ Beneath মানে কি? নিচে আচ্ছা এটা কি বার্ডেন নাকি বলছে আমার কাছে এটা Brendan was behaving sent করতেছে। only for নাম্বার দেন ভাই। behaving inappropriate হ্যাঁ ঠিক আছে এটাই হবে। হ্যাঁ
আর সবই হতে হবে আইদার অর, ঠিক আছে, আরে মারেন মারেন মারেন। এবার 40 নম্বরে যান, এটা দিয়ে গেছো। 40 চলে। এবার 40 নম্বরে ক্লিক করেন। হ্যাঁ, ডান ডান ডান, পুরো ইজ এবার ডান ডান ডান, পেন্ট করেন। ফ্যান্টাস্টিক, আরে পাস, ইয়েস পাস ইনশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান 7.8 ও অস্থির রেজাল্ট। হয়েছে তো পাস, শাবাশ, কংগ্রাচুলেশন। নিচে যান, ঠিক আছে, লাস্টে চলে যান। কন্টিনিউটি ফেসবুকে এটা হইছে 9টা। হ্যাঁ আরে হয়েছে, বাদ দেন তো ভাই, যথেষ্ট হয়েছে। উইদাউট ফিডব্যাক দিয়ে দেন, সমস্যা নাই। পাসিং স্কোর 6। কোনটা দিব উইদাউট ফিডব্যাক দিয়ে দেন, সমস্যা নাই কোনো। ঠিক আছে। আরে ভাই কি দেন না কেন? ফিডব্যাক থাকে হয়েছে, ভালো। আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, হ্যাঁ কন্টিনিউ। ফ্যান্টাস্টিক, আরে আপনারা তো দেখছেন এটা আর জীবনও হইতো না, এমন না হইলো। থ্যাংক ইউ শামীম ভাই। এখন হলো গিগ পাবলিশ করতে পারেন। আলহামদুলিল্লাহ। পাবলিশ গিগের মধ্যে আমল দাও, কোনো ব্যাপার নাই। আমাকে দিয়ে কর্ম হতো না। হ্যাঁ হ্যাঁ, পাবলিশ করে দেন ভাই, পাবলিশ করে দেন, টাইম নিয়েন না। পাবলিশ গিগ দেন। ফ্যান্টাস্টিক, এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন বসে বসে। মেসেজ চলে আসছে। ফ্যান্টাস্টিক, এখন না, আগামী ডান করেন, ডান করেন। ডন করে দেন, DON ডান নাকি ডন? ডান। ডন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে ফ্যান্টাস্টিক। আমি ভাই হ্যাঁ। সিরাজ ভাই ঠিকই। এবার ওই কিন্তু উপরে এখন মেসেজ আসলে দেখেন, মেসেজ এইটা- আপনার আসছে, আচ্ছা মেসেজ আসছে। তাহলে আপনাদের অনেক কথা হয়েছে, এখন আমি একটু কথা বলি। বলেন। আমি একদম লাস্ট স্পিচ দিতে চাচ্ছি, ঠিক আছে? শুধু দর্শক মন্ডলী, হ্যালো বলেন। গিগে যান, হ্যাঁ শুধু দর্শক মন্ডলী, আমি লাস্ট স্পিচ দিতে যাচ্ছি। এটা হলো এই গিগটা আমি একটা জিনিস অন্তত বুঝেছি, যে আমি ভেবেছিলাম যে আপনারা এই বিষয়ে যথেষ্ট পারদর্শী হবেন, তবে আমার মনে হয়েছে কিছু লোক যেমন জান্নাত, তারপরে হচ্ছে যে ওই যে আরো দু একজন নাম, মোটামুটি আপনারা ভালো, বাট এখনো আমাদের এখানে ধরেন যে 80% যে ইয়া আছে, মানে অডিয়েন্স আছে, আমার মনে হয় এখনো ল্যাকিংস আছে। বেশ কিছু ভুল ভ্রান্তি আছে, বেশ কিছু মুখস্থ বিদ্যা আছে, বেশ কিছু মানুষের বংশ পরম্পরায় শুনে ইয়া করা আছে, যেমন হিব্রু ভাষাটা সে শুনলাম, অমুক তমক, যাই হোক আর কি, আমি ওদিকে আর গেলাম না। এখনো বেশ কিছু ল্যাকিংস আছে। তো আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আল্লাহ আপনাদের মাথায় একটা আচ্ছা, মানে আমরা যে পায়খানা করার পরে আমাদের সুসু করতে হয়, চুরি করা খারাপ, মিথ্যা কথা বলা, এই জিনিসগুলো কেউ শিখিয়ে দিয়েছে না? অটোমেটিক এগুলো বলা হয়েছে ইলহামের মাধ্যমে আল্লাহ এই জ্ঞানগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়। পাশাপাশি আমাদের কিছু বেসিক নলেজ আল্লাহ দিয়ে দিয়েছে, যাতে আমরা ওই যে বুঝতে পারি যে আমাদের বাথরুমে গেলে পানি ব্যবহার করতে হবে, এগুলো আমরা অটো বুঝি। ইলহামের মাধ্যমে, আল্লাহর মাধ্যমে আসছে, আল্লাহ থেকে আসছে। তো আমাদের কিছু জিনিস আছে হচ্ছে যে আমার মনে হয় যে একটু 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 ব্রড চিন্তা ভাবনা করা দরকার আর কি। হ্যাঁ, একটু ব্রড চিন্তা ভাবনা করা দরকার। যেমন আজকেও মানে ক্লাসে বেশ কিছু সিলি কোশ্চেন ছিল, আমি রেগেও গিয়েছিলাম। এখানে এসে বেশ কিছু সিলি কথাবার্তা হয়েছে, মানে মুখস্থ কথা ওই ইউটিউব ভিডিওতে বলেছে অথবা কোনো জায়গা থেকে শুনেছে। এই জিনিসগুলো না করে একটু লজিক্যাল থিঙ্কিং করা, সবকিছুই মানে 2 আর 2 4ই হয়, 5 কেন হয় না, এইভাবে একটু চিন্তা করবেন আর কি। সব সময় লজিক্যাল চিন্তা করবেন। মুখস্থ অমুকে হয়ে গেছে, আর যেমন এখানে একটু তাড়াহুড়া, কোনো কিছু তাড়াহুড়া করো, কি হবে ভাই? একটা ফাইবার অ্যাকাউন্ট না হলে কি হবে? ফাইবার অ্যাকাউন্টটা না থাকলে জীবনে কি হয়? তারপরে আপনাদের মধ্যে দেখলাম যে অনেক ধরনের ইয়া আছে, মানে ওইটারে কি বলে, মানে কনফিডেন্সের অভাব, এটা বলে। ভাই আপনি যদি না পারেন পৃথিবীর কে পারবে? মানে এই ধরনের চিন্তা চেতনা আপনাদের মধ্যে না থাকে কেন? ধরেন যে আমি এই ফাইবার থেকে বা আমি গুগল এর ট্রেনিং মেনিং যা নিলাম, এর থেকে আমি কিছু শিখতে পারবো না, এতে আমার কি হবে ভাই? আমার জীবনে 30 বছর চলে গেছে, আর 30 বছর যাবে না? তো জিনিসগুলো এরকম, যখন মানে মেরুদণ্ড সবসময় শক্ত থাকতে হয়, মেরুদণ্ড যখনই দুর্বল হয়ে যায় তখনই মানুষ হচ্ছে নরম হয়ে যায়, গলা নিচু হয়ে যায়, ঘাড় নিচু হয়ে যায়। ফাইবারের মতো জিনিস আমার দরকারই নেই, মানে এই মোটিভ নিয়ে আপনি চলবেন। আর ফাইবারে যদি আমি কাজ করি, আমি সবার উপরে। শোনেন, লাস্ট একটা, এটাই লাস্ট কথা, সেটা হলো যে ওই বাংলাদেশে শচীন টেন্ডুলকার আর একটা কে যেন, ইন্ডিয়ান দাদার নাম কি যেন, দাদাগিরি, সৌরভ গাঙ্গুলির একটা সেদিন একটা স্পিচ শুনতেছিলাম। যখন প্রথম খেলতে যায় নিউজিল্যান্ডে, তখন ওখানকার একজন, নামটা আমার মনে নেই, শেষ ওই সময়কার বিশাল খেলোয়াড়,
কিন্তু ও প্রথম ট্রিপে গেছে, এখন ওর সাথে কিভাবে কথা বলবে এক পর্যায়ে ধরেন যে কথা বলার সুযোগ পাইছে, তারপরে বলছে তোমার তো আমি চিনি না, বলছে হ্যাঁ আমি নতুন আসছি, যাই হোক আর কি। তো উনার একটা কথা ছিল যে আমি যে কয়দিন ক্রিজে নেমে ভাবছি যে আমি আউট হয়ে যাব, ঠিক সেই কয়দিন আউট হয়েছে। আর যে কয়দিন আমি নেমে ভাবছি যে এবার আমি ভালো করব, সেই কয়দিন আমি ভালো করছি। সো এভরিথিং ইজ অল অ্যাবাউট ইয়োর মাইন্ড, মানে আপনি মনে যেটা করবেন সেটাই হবে। এইবার সূরা নজমে চলে আসি, কোরআনে একটা আয়াত আছে, মানুষ যা চায় তা কি পায়, পরের আয়াত, মানুষ যা চেষ্টা করে সেটাই পায়। কথা বুঝতে পারছেন? কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনাকে হতে হবে খুব স্ট্রিক্ট, এবং এখানে ভয় ভীতি মেরুদণ্ড সোজা রেখে ইয়া করতে হবে। যখনই মেরুদণ্ড বা মনে হয় এই ফাইবারে এই 30টার আনসার না দিলাম, সে আরে হলো না, ফাইবার না হলে কি হবে জীবনে, থাকতে হবে যে এই টাইপের থাকতে হবে অলওয়েজ। এই হলো মোটামুটি কথা। আর মোটামুটি আমাদের কত মাস হলো, আমরা কবে শুরু করেছিলাম? 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি শুরু করেছিলাম, আমরা শেষ করলাম ধরেন যে 9 এপ্রিল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে 9 ফেব্রুয়ারি, মানে 2 মাস নাকি? জি, ধরেন 2 মাস 2.5 মাস যা হয় হলো। যাই হোক আর কি, সবকিছু মিলিয়ে মোটামুটি রাগ মাগ বকা ঝকা, হ্যাঁ, যা কিছু করেছি সবকিছু মোটামুটি একটু নরমালি দেখেন। হ্যাঁ, আর মোটামুটি হচ্ছে যে এই গিগে আরো কাজ করতে হবে, যেটা যারা পারদর্শী আছেন তারা হেল্প করবেন। আর হচ্ছে যে এখানেও কিছু মূল মন্ত্রতন্ত্র আছে, সেগুলো আর বলতেছি না, ওই আগের ক্লাসে বলছিলাম, ভিডিও দিয়ে দিব না। আচ্ছা, আর হচ্ছে যে মোটামুটি কনফিডেন্স রাখেন। যে লাস্ট কথা হলো যে ভাই, এভরিথিং ইজ অল অ্যাবাউট ইয়োর মাইন্ড, আপনি মনে যেটা চাইবেন সেটাই হবে। ঠিক আছে, খোদা হাফেজ, সোনার বাংলাদেশ। আর কোনোদিন কথা হবে না, কি বলেন? তাহলে এই হলো মোটামুটি আমার 5 তারিখ থেকে আরেকটা ব্যাচ শুরু হবে, ওইটাই আর কি ইয়া করবো। আর এই তো মোটামুটি আর কি। আর আপনারা তো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, গিগটা আপাতত পজ করে রাখেন। না গিগে এভাবে ভাইয়া রাখা যাবে না। আমাকে কিন্তু ভবিষ্যতে একটু হেল্প করতে গিগ হবে, ইমেজটা যেন তৈরি করে ভবিষ্যতে সমস্যায় শোনেন, পড়ি। আমি সব সময় বলি, ওই যে আমি ক্লাসের মধ্যেও বলেছি, সিলেক্ট করে তা পাস হয় না করা বিয়ের লাগে। রাত্রি, তা হয় না আশ্বিন কার্তিকী। তো আমি জানি আপনি অসুস্থ আছেন, তারপরও আসলে যে গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপটা তবে আপনাদের একটা টিম হয়ে গেছে, টিম ওয়াইজ কাজ করতে হবে। আর জি ভাই, আমি মোটামুটি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, হ্যাঁ, আপনাকেও তারপরে বলতেছি। সমস্যা নেই, আমিও আছি, অসুবিধা নেই। বাট আপনারা মোটামুটি টিমে এসে থাকেন, আর আপনি আগে সুস্থ হন, তারপরে মাঠে নামেন আর কি। এই আর কি, জি সমস্যা ভাই, নেই, আমি একদম আছি। কোনো মানে বড় ধরনের মানে অবস্থা বুঝে ব্যবস্থা, ধরেন যে খুব গুরুতর অসুস্থ, আইসিইউতে নিতে হবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কেস। ছোটখাটো বিষয় হোয়াটসঅ্যাপে একটা নক দিলেন, ভয়েস মেসেজে হয়ে যাবে। যদি বড় কোনো বিষয় এরকম জুমে টুমে এসে আমরা কাজ করবো। আর সবসময় টিম ওয়ার্কে কাজ করবেন, দেখবেন যে মোটামুটি এ পারে না ও পারে, ও পারে না ও পারে। দেখেন এই যে এই জিনিস আমরা দেখেন, মানে খুদার কসম, যদি এই ইংলিশ টেস্ট আপনি না দিতেন, আগামী 1 সপ্তাহ হইতো না 100-তে 100। আর কোনো এই জিনিসগুলো ফেলে রাখতে হয় না, এই যে সবাই মিলে টিম ওয়ার্ক করলে দেখেন হয়ে যায়। যাই হোক, না হয়ে যেত ভাই, টেস্ট আরে আজকে না হলে আগামী 1 মাসও হতো না। না আচ্ছা, তাই না হোক আর আগামী কি, আচ্ছা হয়ে যেত, ধরেন হয়ে যেত, তারপরেও আমরা ফেলে রাখবো না, হয়ে যেত, ফেলে রাখবো না, এই আর কি। আর মোটামুটি হচ্ছে যে মানে লাইনই থাকেন আর কি। যেমন ধরেন যে আমরা কিন্তু এখানে ছিলাম 30 জনের উপরে, আজকে দেখেন লাস্ট পর্যন্ত কে কে আছে, 14 জন না? খুদার কসম, জি, এই 14 জন কিছু না কিছু করবে, গ্যারান্টেড, তা তো করবোই। সুবহানাল্লাহ। 100%। সিরাজুল ভাই, ডান পাশে ড্রপ এবং ডাউনে ক্লিক করে এটা এটাকে পজ করে রাখেন। 1 বছরের এক্সপেরিয়েন্স, মানে ট্রেনিং এই অনলাইনে মোটামুটি যারা লাস্ট পর্যন্ত চলেছে সবাই কাজ কাম করছে। তাহলে সেটা একটা নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা ওপেন করে দেন। হ্যাঁ ঠিক আছে, ডান তাহলে পাশে ওকে, ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে পজ করেন। ডান পাশে ড্রপ ডাউন বক্সটা সিলেক্ট করেন ভাই, আমাদের ছবির পাশে বাম পাশে ক্লিক করেন। ছবিটা। হ্যাঁ, এখন পজ করেন দিই। হ্যাঁ ঠিক আছে, আর ওই নোটিফিকেশন মেসেজ পজ করেন আরে নোটিফিকেশন দেখতে হবে না, ঠিক আছে। পরবর্তীতে আপনি গিগ ইমেজটা তৈরি করে সে সময় অ্যাক্টিভ করে দেবেন। ওকে, তাহলে কথা হবে আবার। হ্যাঁ শামীম ভাই, হ্যাঁ
আমরা ওই যে নেক্সট ক্লাসে জয়েন করব কিভাবে? নেক্সট ক্লাসে আপনারা তো ওই এই কোর্স তো করলেনই, নেক্সট ক্লাসে আপনারা ওই গুগলে যখন গুগল অ্যানালিটিক্স 4 শিখাই তখন আসেন। আচ্ছা, আমরা ক্লাস বুক করব কিভাবে? ওটা আমরা পরে কথা বলবো না গ্রুপেই। জি আচ্ছা। তাহলে আমাদের ভাই শপিং অ্যাডের কি কোনো লাইভ কোর্স হবে? শপিং অ্যাডে লাইভ কোর্স আপাতত করবো না, কারণ শপিং অ্যাডে অনেক কাহিনী। শপিং অ্যাডে লাইভ কোর্স করতে যে একবার একটা প্রবলেম হয়েছে আর কি, মানে অ্যাজ এ ট্রেনিং যদিও এগুলো করা পড়ে না, কিন্তু তারপর যদিও এর ভিতরে অনেক কাজ করা হয়েছে, কিন্তু ওইগুলো গুছিয়ে আর কি লাস্টে ওদের দেখানো হয় অনেকের সাথে। যেমন আজকে 2 জনের হচ্ছে ওই প্রবলেম গুলো সলভ হয়েছে, কিন্তু এগুলো একটু লং টার্ম ব্যাপার আর কি। হ্যাঁ, তো শপিং অ্যাডের আমরা লাইভ ক্লাস করাচ্ছি না, কারণ শপিং অ্যাডটা ওই ভিডিও আছে ওইগুলো নিয়ে নিতে পারেন আর কি। লাস্ট তো একটা ক্লাস হওয়ার কথা ছিল, লাস্টে আর ক্লাস হবে না ভাই। আর দিবেন না? না না, ওই ক্লাস নিলে 1 বছর ধরে নিলেও বলবেন যে ভাই আর একটা ক্লাস নেই। না, এটা ক্যাম্পেইন, অ্যাক্টিভ ক্যাম্পেইন অ্যাক্টিভ ক্যাম্পেইন টেম্পের ওই দেখাইছি, এর আগেও দেখাইছি। অ্যাক্টিভ ক্যাম্পেইন টেম্পের এগুলো দেখার দরকার নেই, মজাই চালাতে। মানে এই অ্যাক্টিভ ক্যাম্পেইন টেম্পে দেখা দরকার যে আপনারা অনেকে কাজটা পাবেন, সেগুলো দেখেন আর হচ্ছে নিজেরাও কাজ করেন। নিজেরাই কাজ পাইলে অনেক কাজ পাবে না, মানে অ্যাক্টিভ ক্যাম্পেইন না দেখলে যে মানে বেহেশতে যাওয়া যাবে না বিষয়টা আসলে এরকম না আর কি। আপনি যেগুলো করছেন এটাই অ্যাক্টিভ ক্যাম্পেইন, এইটাই যে পেমেন্ট মেথড বসাইলে অ্যাক্টিভ হয়ে যায়। বাট এরকম না যে আমি একটা অ্যাক্টিভ ক্যাম্পেইন দেখানোর সাথে সাথে আপনি একদম সেই এক্সপেরিয়েন্স হয়ে গেলেন, এরকম কিন্তু না। আপনাকে আসলে চালাতে হবে 5-10টা ক্যাম্পেইন আপনাকে চালাতে হবে, 6 মাস এই কাজ করতে হবে, তারপরে আপনি এক্সপেরিয়েন্স হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যেটা ভাই। আমি এখন একটা লাইভ ক্যাম্পেইন দেখানো আর এমনিতে একটা নরমাল ইয়া করা সেম জিনিস, কোনো পার্থক্য না, হালকা 5% এদিক সেদিক আছে। তো ঠিক আছে তাইলে। আচ্ছা ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কথা হবে। হ্যাঁ, কথা হবে। জি, ওভার সম্ভব হলে